আর ইউ ভার্জিন মিস সিমরান? জি? আই সেইড আর ইউ ভার্জিন? কি মনে হয় আপনার? মনে তো অনেক কিছুই হয়, আবার কিছুই হয় না। আপনিই বলুন। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি, জাস্ট অবাক হচ্ছি। আমাকে এই কথা জিজ্ঞেস করার সাহস হয় কোথা থেকে আপনার? রেগে যাচ্ছেন আপনি, শান্ত হন। আমায় আপনি শান্ত হতে বলছেন? হাউ? কুল মিস সিমরান, আপনি জটিল ভাবছেন। আমি জাস্ট আস্ক করেছি। জাস্ট আস্ক? বাহ। সেহের এবার বিরক্ত হলো, কপাল কুঁচকালো। মিস সিমরান। শাট আপ, লম্পট ছেলে কোথাকার। এবার সেহেরের রাগ হলো, সে বলল কি আর এই মেয়ে বুঝলো কি? মুখ সামলে কথা বলুন মিস, আমার কথার মানে না বুঝে কথা বলবেন না। ব্রেন এত লো কেন আপনার? কি বললেন আপনি? আমার ব্রেন লো? হ্যাঁ, নিজে যে লম্পট তা দেখছেন? সেহেরের ইচ্ছে করলো ঠাস করে এক থাপ্পড় বসাতে সিমরানের গালে। নেহাত ভদ্র বলে চুপ করে আছে, তার উপর বাবার বন্ধুর মেয়ে। সেহের কিছু বলবে তার আগেই সিমরানের ছোট বোন সিমু এসে বলল, আই আপি, তোমাদের হলো? বাবা আঙ্কেল ডাকছে নিচে। আসছি, তুই যা। সিমরান সেহেরের দিকে রাগের দৃষ্টি ফেলে চলে গেল নিচে। যেতে যেতে বকলো সেহেরকে, অভদ্র ছেলে, কত বড় সাহস আমায় বলে আমি ভার্জিন কিনা। ছি, বাবা শেষমেশ এমন হতচ্ছাড়া ছেলেকে আমার জন্য বেছে নিল। নো ওয়ে, এই বিয়ে আমি করব না, বাবা হাজার বললেও না। সেহেরের বাবা আর সিমরানের বাবা বেস্ট ফ্রেন্ড, দুজনেই ব্যবসায়ী। সেহেররা এক ভাই এক বোন। বোনের নাম সাহারা আর সিমরানরা দুই বোন, সিমরান আর শিমু। আজ সেহেররা এসেছে সিমরানকে দেখতে, মূলত ওদের বাবার জোর করার জন্যই। প্রথম দেখায় সেহের এমন প্রশ্ন করবে স্বপ্নেও ভাবেনি সিমরান। ওদের দুজনকে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠিয়েছিল সবাই। সেহেরও নিঃশব্দে নিচে যেতে যেতে ভাবলো সকালের কাহিনী। সেহের তখন অফিসের ইম্পর্টেন্ট ফাইল দেখছে। আসবো বাপজান? এসো মা, আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, কতবার বলেছি। সেহেরের মা হাসলো। অনুমতির দরকার তো আছেই, 2 দিন বাদে ঘরে বউ আসবে, হুটহাট কি আসা যায়? সেহের ফাইলের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো ভ্রুকুচকে, পরক্ষণে বলল, 1000 বার বলেছি বিয়ের কথা এখন বলো না, আমি এখনই বিয়ে করতে চাই না। তা বললে কি করে হয় বাপজান? আমার একমাত্র ছেলে তুমি, বয়সও তো হলো, এখন বিয়ে করা উচিত বাপজান। আমার যখন মনে হবে তখন আমি নিজেই বলবো মা, প্লিজ আমায় ফোর্স করো না। এত ডায়লগটা শুনতে চাইনি আমি। বিকালে তৈরি হয়ে থেকো, তোমায় নিয়ে এক জায়গায় যাব। সেহের বিরক্ত হলো। বাবা আমার কথাটা। দেখলেই বিয়ে হয়ে যায় না সেহের, বিয়ে হতেও সময় লাগে। তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো। আমার কোনো পছন্দ নেই বাবা। তাহলে এত কথা কিসে? মেয়ে সুন্দর এবং গুণবতীও, আশা করি তোমায় পছন্দ হবে। আর সব থেকে বড় কথা, আমার বন্ধুর মেয়ে, সে যথেষ্ট ভদ্র মেয়ে। আমি এখনই বিয়ে করতে চাই না বাবা। চুপ থাকো তুমি, আমার থেকে বেশি বুঝতে আসবে না। আমি যা বলছি তাই হবে। বিকালে আমরা যাচ্ছি, ওই বাড়িতেই, ওটা ফাইনাল। গট গট পায়ে চলে গেলেন তিনি। সেহের মায়ের দিকে তাকাতে সে সেহেরের মাথায় হাত রেখে বলল, তোমার বাবাকে তো জানোই, গিয়ে দেখো, তোমার পছন্দ না হলে তো নাই, তাদেরও তো পছন্দের ব্যাপার আছে। দেখলেই বিয়ে হয়ে যায় না সোনা, তোমার বাবার সম্মানের প্রশ্ন, তুমি আর অমত করো না। সেহের আর কি বলবে, রাগে দুঃখে সব তছনছ করে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ছেলের মাথায় হাত বুলিয়ে চলে গেল সে। ড্যাম, কি পেয়েছে কি সবাই, বলছি বিয়ে করবো না তাও জোর করছে, বিরক্তিকর না? কিছু একটা করতে হবে। তখনই কল করলো সেহেরের বেস্ট ফ্রেন্ড শোভান। কল রিসিভ করলো সেহের, ফোন কানে ধরতেই, কি রে বেটা, মেয়ে দেখতে যাচ্ছিস শুনলাম? তোকে খবর দেওয়া হয়ে গেছে? সেহের আর শোভান একই অফিসে চাকরি করে। সেহেরের বুদ্ধিমত্তা আর সততার জন্য প্রমোশন হয়েছে বড় পোস্টে। শোভান তার নিচের পোস্টে আছে। আমাকে না দিলে কাকে দেবে বল? আফটার অল আমি মামুনের ছোট ছেলে। শোভান ওদের বাড়ির ছেলের মতো, বন্ধু কম ভাই বলা যায়। তোর এসব বলা শেষ হলে বিয়ে বন্ধ করার উপায় বল ঝটফট। সে কি, তুই বিয়ে করবি না নাকি? না, এখনই নয়। ইস, কই, আমি ভাবলাম এবার তোর বিয়েটাও তো খেতে পারবো। মেজাজ খারাপ করিস না তুই, এমনিতেই মাথা গরম। একে তো বস 101টা ফাইল ধরিয়ে দিয়েছে, তার উপর তোদের এই বিয়ে। বন্ধু খেপেছে বিদায় শান্ত হলো শোভান। তুই কি সত্যি বিয়েটা করবি না? না, আর কতবার বলবো?
মেয়ে যদি দারুণ সুন্দর হয় তাও না? সেহেরের কপাল কুঁচকালো, বিরক্ত হয়ে বলল, আমি সুন্দরের পূজারি না, তা তুই ভালোই। কুল ম্যান, শোন, আঙ্কেল যেহেতু বলেই দিয়েছে মেয়ে দেখতে যেতে হবে, তাহলে যাওয়া উচিত। তুই ফোন রাখ। তোরে কি এই কারণে বলছি বিয়ে ভাঙার কথা? আমার পুরো কথাটা তো শুনবি। সেহের চুপ করলো। শোভান বলতে লাগলো, যেহেতু এখনের যুগ ডিজিটাল, তাই অবশ্যই তোদের আলাদা কথা বলতে দেয়া হবে। তো তুই কি গাধা হয়ে গেলি নাকি? আজব। সেহের গলা ঝাড়লো। কথা না পেঁচিয়ে সোজাসুজি বল। তোদের আলাদা কথা বলতে দিলেই তুই মুখ্যম চলবি। যেমন ধর, জিজ্ঞেস করবি বয়ফ্রেন্ড আছে কিনা, হ্যান ত্যান। এমন হতে পারে মেয়ে নিজেই তোকে বললো, ভাইয়া আমার প্রেমিক আছে, দয়া করে আমাকে বিয়ে করবেন না। বিয়ে করলে আমার দেহ পাবেন, কিন্তু মন পাবেন না। এই তোর বুদ্ধি? তোর কি মনে হয় এতে কাজ হবে? আমার বুদ্ধি নিয়ে প্রশ্ন তো তুলবি না, খবরদার। মেয়ে নিজে বললে তো হয়েই গেল। যদি এসব কিছুই না থাকে? আলবাত থাকবে। সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকে পাগলা। এখনকার সময় সবারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। ওকে, তোরও তাহলে গার্লফ্রেন্ড আছে? তুই আমায় বলিস নিচ্ছি। শোভান বিষম খেলো। আমাকে টানিস কেন? তোরও তো নাই। এটাই সবার থাকবে, ধারণা থাকা ভুল। আচ্ছা, যদি না থাকে তাহলে মেয়ে ভদ্র, আর তুই তার ভদ্রতাতেই আঘাত করতে পারিস। লাইক বলতে পারিস, আর ইউ ভার্জিন। যদি মেয়ে ভদ্র হয় তাহলে সাথে সাথে তোকে দু চার কথা শুনিয়ে বিয়ে ভেঙে দেবে। এই বুদ্ধিটা বেশ লাগলো সেহেরের, তবে শোভানের কাছে স্বীকার করলো না। অবশেষে দুই বন্ধু কথা বলে ফোন রাখলো। ফোন রাখতেই সেহের মুচকি হেসে বলল, আমাকে কিভাবে বিয়ে দাও আমিও দেখি। আর মেয়ে, তুমি কিভাবে এই সেহেরকে চুজ করলে তারও জবাবদিহি তোমায় দিতে হবে। তৈরি থাকো আমার কথা শোনার জন্য। আপি আজ তোমায় দেখতে আসবে জানো? সিমরান তখন ফোন স্ক্রল করছিল। দেখতে আসবে শুনে আপনা আপনি হাত থেকে গেল। দেখতে আসবেন মানে? হ্যাঁ, বিকেলে তোমায় দেখতে আসবে। পাপা আর মাম্মাকে বলতে শুনলাম। মাম্মার রূপা আঙ্কেল মিলে তো জোগাড় শুরু করে দিয়েছে। জানো আপু, ছেলে নাকি অনেক সুন্দর। ইস, আমার দুলাভাই হবে। চুপ বেয়াদব। হঠাৎ বোনের এমন ঝাড়ি খেয়ে লাফিয়ে উঠল সীমা। বুকে থুতু দিয়ে বলল, আমারও ছাড়ি দাও কেন? সিমরান সীমাকে কিছু না বলে হাঁক ছাড়লো। মাম্মা, মাম্মা। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? বাবাকে যথেষ্ট ভয় পায় সিমরান। বাবাকে দেখে একটু দম নিয়ে বলল, শিমু কি বলছে পাপা? কি বলছে? আমায় নাকি আজ দেখতে আসবে। সিমরানের বাবা মেয়েকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। সিমুকে দেখে চোখ রাঙালেন। সিমু বেচারি ভয়ে ঢোক গিলল। সিমরানের বাবা শান্ত স্বরে বললেন, হ্যাঁ, সময় মতো তৈরি হয়ে নিও। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না পাপা। তোমার কাছে মতামত চাইনি আমি। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। জীবনটা আমার পাপা, সারা জীবন আমি থাকবো। মতামতটা আমার জরুরি বেশি। সিমরানের বাবা এবার ধমক দিল মেয়েকে। বাবা মেয়ের চিল্লাচিল্লি শুনে সিমরানের মা বেরিয়ে এলেন। আমার মুখে মুখে কথা বলো কি করে? আমি কি তোমার খারাপ চাই নাকি? পড়াশোনা শেষ করেছো, এখন বিয়ে করতে হবে। ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য। বাবার ঝাড়ি খেয়ে কেঁপে উঠল সিমরান। সাথে তাকে দেখতে আসবে ভেবে সেহেরকেও বকলো ইচ্ছে মতো। যাও, ঘরে যাও, কোথাও বের হবে না। সিমরান আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। চোখ দিয়ে তার পানি ঝরছে। এভাবে না বললেও পারতে। মেয়ের সাহস দিন দিন বেড়েছে। আমরা কি ওর খারাপ চাই? ছেলে মানুষ, একটু বুঝিয়ে বললেই হতো। কখনো কি দেখতে এসেছে কেউ ওকে? একটু রিকোয়েস্ট তো করবেই। মেয়ের হয়ে সাফাই গাইবে না, বোঝাও মেয়েকে। শেহরেরকে তুমি তো দেখছই, এত ভালো পোলা পাবো আর না। তার উপর ওর বাবা আমার বন্ধু। মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার শান্তি। সিমরানের মা কিছু বললেন না। সেহেরকে সে চিনে, ওর পুরো পরিবারই খুব ভালো। মেয়ে যে নিঃসন্দেহে ভালো থাকবে তা সেও জানে। আচ্ছা, তুমি উত্তেজিত হইও না, আমি দেখছি ব্যাপারটা। দেখো, আমার সম্মান যেন বজায় থাকে, উল্টাপাল্টা কোনো কাজ যেন না করে। সিমরানের বাবা চলে গেলেন বাইরে। সিমরানের মা রুম্পাকে ডেকে বললেন, রুম্পা, তুই বাকি রান্নাগুলো করে ফেল, ওরা আসতে বেশি সময় লাগবে না। রুম্পা ওদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে হলেও হয়ে উঠেছে পরিবারের একজন সদস্য। বাবা মাহারা মেয়েকে আশ্রয় দিয়েছেন সিমরানের বাবা। এখানেই থাকে সে।
সিমরানের মা পা বাড়ালো সিমরানের রুমের দিকে। সিমরান তখন বালিশে মুখ গুজে কাঁদছে। সিমরান মামুনি, কেন এসেছো? চলে যাও। এভাবে কেন বলছো মামুনি? তোমার স্বামী আমায় তাড়িয়ে দিতে চাইছে, তুমিও এটাই চাও জানি আমি। এসব কি কথা সিমরান? আমার স্বামী তোমার বাবা, আর তাড়িয়ে দিব কেন তোমায়? বাবা হলে এমন করতে পারতে না। আমি বিয়ে করব না মাম্মা। দেখো মা, তোমার বাবার মান সম্মানের প্রশ্ন, তুমি এমন করলে ও বাড়ির লোক কি ভাববে বলো তো? তুমি না গুড গার্ল, অনার্স শেষ করেছো, এভাবে অবুঝ হলে চলবে মা? আমাকে এসব বুঝিয়ে লাভ নেই মাম্মা। সবে অনার্স শেষ করেছি, মাস্টার্স করব, চাকরি করব, তারপর বিয়ে। অনার্স শেষ করেছো, এভাবে অবুঝ হলে চলবে মা? সব করবে, সমস্যা কোথায়? আজকের দিনটা শুধু বাবার কথাটা শোনো, আমার লক্ষ্মী মা, এমন করো না সোনা। মেয়েকে বুঝিয়ে চলে গেলেন তিনি। সিমরান কিছু না বললেও মনে মনে ঠিক করে ফেললো সে কি করবে। বিয়ে তো আমি করব না মাম্মা। বিয়ে কিভাবে ভাঙতে হয় তাই সিমরানের খুব ভালো করেই জানা আছে। আপি গো, দুলাভাই কি যে সুন্দর! আমি ক্রাশ খেয়ে গেলাম। বোনের কথায় বিরক্ত চোখে তাকালো সিমরান। হালকা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে তাকে, গলায় চিকন সোনার চেইন, কানে তার সব সময়ের পরা দুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সুন্দর মেয়েটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তো তুই বিয়েটা কর না। তার হচ্ছে কোথায়? তোমার জন্য ঠিক করা। আমি বাবার সাথে কথা বলে তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া। না থাক, দুলাভাই হিসেবেই ঠিক আছে। আমি তো বাচ্চা মেয়ে, বিয়ের বয়স হয়নি। তুমি আগে করো, তারপর না হয় আমি। বিয়ের তো খুব তারা দেখছি। তো ক্লাস 9-এ পড়িস, বাচ্চা কোথায় তুই? এখনই বিয়ে দেওয়া যাবে। তা খারাপ বলনি, সমস্যা নাই। তোমার দেবরও সুন্দর, তাকেও ভাল লাগছে। দেবর? হ্যাঁ সাহেব, ভাইয়ার সাথে এসেছে তো। কি কিউট গো! বুকে ব্যথা লাগলো। শাহেরকে? আয় হায়, জানো না তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নামই তো শাহের। ও। সিমরানের মা এলো মেয়েকে নিতে, এসেই শিমুকে ধমকে বললেন, এই তোকে পাঠালাম সিমরানকে নিতে, আর তুই গল্প জুড়ে দিয়েছিস? কোনো আক্কেল নেই তোর? শিমু যেন একেবারে ভুলে গিয়েছিল সে যে বোনকে নিতে এসেছে। সরি আম্মা, ভুলে গিয়েছিলাম। তা তো যাবেই। সিমরানের মা মেয়ের দিকে তাকালেন। সিমরান মন খারাপ করে বসে আছে। মেয়ের থুতনিতে হাত দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার চাঁদের টুকরো মেয়ে, কি সুন্দর লাগছে, নজর যা লাগুক। আপু চাঁদের টুকরো, আর আমি কি? তুমি ছাড়। কি বললা তুমি? সিমরান ওদের কাণ্ড দেখে হেসে ফেলল। কি করে ছাই? আপি তুইও? সবাই পচা, সবাই। থাকবো না আমি। শিমু যেতেই খিলখিল করে হেসে ফেলল সিমরান। সিমরানের মাও হাসলো মুচকে। মেয়েকে দাঁড় করিয়ে বললেন, চলো মামুনি, ওরা অপেক্ষা করছে। মা, আমি বিয়েটা করতে চাই না। পছন্দ না হলে করতে হবে না। এখন চোখের জল ফেলো না, বাবা বকবে। কি রে ভাই, মায়া তো এখনো আয় না। সেহের চোখ গরম করে তাকালো। রাগ করছিস কেন? আমার মনে হয় মেয়ে পালিয়েছে, বুঝলি? আলহামদুলিল্লাহ, পালালেই বাঁচি। দেখা না দিয়ে পালিয়ে গেল। ইস! চুপ থাকবি তুই। এই, তুমি কি ফুসু ফুসু করছো? তোকে বলবো কেন? ছোট মতো থাক, বুঝলি? আমি মোটেই ছোট না, ক্লাস 11-এ পড়ছি। হ্যাঁ, তুই তো পাকা বুড়ি। পাকা বুড়ি হব কেন? তবে বিয়ের বয়স হয়েছে। ছি, এখনই বিয়ের কথা বলিস? লজ্জা লাগে না বড় ভাইয়ের কথার সামনে? বাবাকে বলে তোকেই বরং বিয়ে দিয়ে দেই, কি বলিস? আগে নিজের চিন্তা করো, আমারটা আমি ভাববো। কি বললি তুই? পেকে গেছিস খুব। সাহারা ভেঙচি কাটলো। বেয়াদব মেয়ে, আবার ভেঞ্চি কাটিস? এর মধ্যে শিমু মুখ কালো করে এলো। শিমুকে দেখে শোভান তাকিয়ে রইল। শিমু বাবার পাশে ধপাস করে বসে পড়ল। ভাই, এটা মেয়ে নাকি? হায়, মেয়ে তো নয়, যেন পড়ি। শোভানের কথায় সেহের এক পলক তাকালো, কিন্তু ওর মনে হলো না এটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে। কিন্তু এ তো বেশি বাচ্চা। সিমরানের বাবা হেসে পরিচয় করিয়ে দিলেন। ও শিমু, আমার ছোট মেয়ে, ক্লাস 9-এ পড়ে।
শিমু হেসে সালাম দিল সবাইকে। ভীষণ মিষ্টি মেয়ে তুমি। দোস্ত, তো শালি এত সুন্দর না জানি বউ কত সুন্দর হবে। চুপ করবি তুই, সুন্দর হলে কি বিয়ে আমি করছি না? তো বেআইন সাহেব, আমাদের ভাবি সাহেব কোথায়? সিমরান এখানে। সিমরান, হ্যাঁ সিমরান নামটা শোনার সাথে সাথেই বুকে বাড়ি খেলো যেন। সকলে সিমরানের মায়ের কথায় ওদিকে তাকালো। সেহের নিজেও হা করে রইল। মাশাআল্লাহ, এত সুন্দর। আসলে দোস্ত, ভাবি তো সেই। ভীষণ সুন্দর। তাহলে বিয়েটা কি হচ্ছে? সেহের ঘর থেকে বের হলো, গলা ঝেড়ে বলল, সুন্দর তো কি হয়েছে, বিয়ে তো আমি করছি না। এই সুযোগ মিস করবি? সেহের একবার আর চোখে সিমরানকে দেখে নিয়ে শোভানের দিকে তাকালো চোখ গরম করে। শোভান ঢোক গিলে বলল, না মানে তোর ইচ্ছে আর কি। সাহারা উঠে গিয়ে সিমরানকে ধরল। সিমরান একটু লজ্জা পেল, আর চোখে নিজেও দেখে নিল সেহেরকে। তবে সেহের শোভান একসাথে বসে বুঝতে পারলো না পাত্রকে। মা, তুমি কিছু বলো। ভীষণ মিষ্টি মেয়ে তুমি, এসো আমার পাশে বসো। সিমরান মায়ের দিকে তাকালো, মা ইশারায় বসতে বলল, সেও বসলো, মাথা নিচু করে রইল। সেহেরের মা বললেন, তোমার নাম কি মা? সিমরানের কথাটা কানে লাগলো সেহেরের, কেমন একটা অনুভূতি হলো। ভাই, এখনো সময় আছে, ভেবে দেখ। ভাবা ভাবি শেষ। শোভান ভাবলো হয়তো মত পাল্টিয়েছে, তাই নিজেও খুশি হলো। ভাবি, তুমি কোন ক্লাসে পড়ো? ভাবি ডাকটা ভালো লাগলো না সিমরানের। সেহেরের মা হয়তো বুঝলো, ধমকে বলল, ভাবি ভাবি বলছো কেন? মেয়েটা লজ্জা পাচ্ছে, এখন আপুই বলো। সাহারার কেমন জানি মাইন্ডে লাগলো, এত মানুষের সামনে এভাবে বলল। সমস্যা নেই আন্টি, বকবেন না, ছোট মেয়ে। সাহারা খুশি হলো, আলতো করে জড়িয়ে নিল। সিমরান আপুই আমার ভাবি হবে, ফাইনাল। তো ভাবি, বললা না কোন ক্লাসে পড়ো? কি শখ সাহারার ভাবি হওয়ার, নির্লজ্জ মেয়ে কোথাকার। ক্লাসে তো পড়ি না। তাহলে? অনার্স শেষ আমার। সাহারা যেন আকাশ থেকে পড়লো, চমকালো সেহেরও। বলো কি, তোমার দেখে তো বাচ্চা বাচ্চা লাগে। সিমরান হাসলো। এই মেয়ের অনার্স শেষ, বাবা বোঝাই যায় না। আপনারা তো কিছুই নিলেন না, শরবতটা নিন। ব্যস্ত হবেন না ভাবি, আপনার দুটো মেয়েই মাশাল্লাহ। প্রত্যুত্তরে মুচকে হাসলো সিমরানের মা। কথাবার্তা চলতে লাগলো। হঠাৎই শোভান বলে উঠল, অনেক তো কথা হলো, এবার না হয় ওদের আলাদা কথা বলার সুযোগ দেওয়া হোক, দুজনে দুজনকে একটু জানুক। সিমরান তখনই বুঝলো পাত্রকে। হ্যাঁ নিশ্চয়ই, যাও তোমরা কথা বলো। সিমরান যাও, সেহেরকে নিয়ে সাথে যাও। সিমু, তুমি সাহারাকে নিয়ে বাসাটা ঘুরিয়ে দেখাও। সিমরান বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো সেহেরও। আসুন। সেহের সিমরান ছাদের উদ্দেশ্যে গেল। সেহের সিমরানকে দেখতে লাগলো। লম্বাই সেহেরের বুক অব্দি। ওদিকে শিমু আর সাহারাও ঘুরে ঘুরে দেখতে লাগলো। শোভান ফোনে কথা বলতে বলতে উঠে গেল। তারপরের কাহিনী তো জানাই। কি হয়েছে সিমরান, কাঁদছো কেন? সিমরানের হঠাৎ কান্নায় বিস্মিত সকলে। মাউনি কাঁদছো কেন? সব কিছু ঠিক আছে তো? সিমরান হেঁচকি তুলে কাঁদছে। কান্নার মানে কেউ না বুঝলেও শোভান বুঝলো। এই সেরেছে, স্যার তাহলে বলেই ফেলেছি। ইস, এত সুন্দর মেয়েকে এইভাবে কেউ বলে? ভাবি, কিছু তো বলো, কাঁদছো কেন? ভাইয়া কিছু বলেছে? এবার সিমরানের কান্না যেন আরও বাড়লো। উপস্থিত সকলে বুঝলো সেহেরি কিছু করেছে। কি হয়েছে সিমরান, বলো তো? সিমরান আমতা আমতা করে বলল। কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সিমরানের বাবার। এর মধ্যে সেহের এলো। সিরাজ, আমি এমনটা আশা করিনি। আমার মেয়েকে রীতিমতো অপমান করা হলো। সেহেরের বাবাও হতবম্ব। ছেলে যে বিয়ে করবে না বলে এমনটা করেছে বুঝতে বাকি নেই তার। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, তুই প্লিজ কিছু মনে করিস না। ক্ষমা চাইলেই কি হবে? তোকে বিশ্বাস করে তোদের বাড়ি আমার মেয়েকে দিতে চেয়েছি, আর তোর ছেলেই কি না, সি, আমার মেয়ে রাস্তার মেয়ে, যে এমন কথা বলল। ভাই কি করেছিস তুই? এবার কি হবে? হ্যাঁ, বৌদিটা তোর, তাই দোষও সব তোর। শোভান চমকে উঠল। আসলেই তো তার বুদ্ধি। ছি ভাই,
তুমি অ্যাট লাস্ট এমন করেছো? সেহের চোখ গরম করে তাকালো। সিমরান নাক টানছে বারবার। সেহের সিমরানের দিকে চেয়েছিল। সিমরান তাকাতে দেখলো সেহের তাকিয়ে আছে, ভেঙচি কাটলো সিমরান। সেহের বিষম খেলো। শেহের, সিমরান যা বললো তা কি সত্যি? সেহের আর চোখে সিমরানের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। নীরবতা সম্মতি ভেবে নিল সবাই। সেহেরের বাবা দীর্ঘশ্বাস ছাড়লেন। শেহের ভুল করেছে, তার শাস্তি তোমরা যা দিবে তাই। এই বিয়েটা হচ্ছে না, এটাই সত্যি। কি বলছিস তুই? যে ছেলে বিয়ের আগেই সন্দেহ করে তার সঙ্গে আমার মেয়ে ভালো থাকবে না, তাই এই বিয়ে হচ্ছে না। সিমরান খুশি হলো খুব। ওর খুশি মুখে ফুটে উঠল। কেউ না দেখলেও সেহেরের চোখে পড়ল ঠিকই। সেহের ভ্রু কুচকালো। তখনই সিমরান চোখ মারল সেহেরকে। এই মেয়ে তো আরও এক ধাপ এগিয়ে, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে বেঁচে গেল। দেখে তো মনে হচ্ছে বিয়েতে এরও মত ছিল না। যাক, বিয়ে হচ্ছে না, এটাই অনেক। যাক বাবা, অবশেষে এই বিয়েটা হচ্ছে না। আমার কিচ্ছু করাও লাগলো না। উফ, কিয়া নাটক করলাম মাইরি। সাব্বাস সিমরান, সাব্বাস, তুই জিনিয়াস। সেহেরা বিদায় নিয়ে চলে গেল। সিমরান একটু ন্যাকা ন্যাকা ভাব করে নিজেও রুমে চলে গেল। দরজা লাগিয়ে উড়াধরা নাচতে লাগলো। এত খুশি লাগে কে রে? এইভাবে কাজ হয়ে যাবে ভাবিই নাই। বেটাকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। না না, ধন্যবাদ কেন দিব? ওই শেহের না ফেহের এত বড় সাহস আমায় বলে আমি ভার্জিন কিনা। বেটা তুই ভার্জিন কিনা তাতেই তো সন্দেহ হচ্ছে। এই বেটার বোধহয় চরিত্রের সমস্যা আছে। তাই হবে। না হয় আমায় এই কথা জিজ্ঞেস করতে পারে কি? এমন চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে হলো না, তাতেই শান্তি। উফ। সিমরান ধপাস করে শুয়ে পড়ল। ভীষণ শান্তি লাগছে। আমার মান সম্মান আর কিছুই বাকি রাখলো না তোমার ছেলে। ওরে কি এই শিক্ষা দিছি আমরা? তুমি একটু শান্ত হও। শান্ত হব? আমায় তুমি শান্ত হতে বলছো? জিজ্ঞেস করো তোমার ছেলেকে এই কাজ সে কেন করলো। লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে। ওরা কি ভাবলো? লজ্জা লাগছে সেহেরের মায়েরও। ছেলে যে এই কাজ করবে স্বপ্নেও ভাবেনি সে। ভাগ্য ভালো পুলিশে দেয়নি ওরা তোমার ছেলেকে। আমি হলে পুলিশে দিতাম। আস্তে কথা বলো, ওরা শুনবে। সেহের বাসায় ফিরে দরজা আটকেছে, খোলার নামই নেই। আস্তে কথা বলবো কেন? আমার নাকটা কাটার সময় মনে ছিল না? ছি ছি, ভাবতেও পারছি না আমি। মেয়ের কাছে মাথাটা আর থাকলো না। বাদ দাও, যা হওয়ার হয়েছে। বড় মুখ করে বললাম। আর এই ছেলে কিনা, সি। আমিও খোরশেদ চৌধুরী, আমার মেয়ের বিয়ে আমি এর থেকেও ভালো ছেলের কাছে দিব। আচ্ছা দিও, এখন শান্ত হও। ওরা আমাদের এভাবে ঠকালো। এক ছেলের জন্য ওদের খারাপ বলছো কেন? হয়তো ওরাও ভাবতে পারেনি। রাগে শরীর জ্বলে যাচ্ছে যেন খোরশেদ চৌধুরী। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করলেন। মনে মনে ভেবেও নিলেন খুব শীঘ্রই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেবেন। আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে, বুঝলি আপি? কোন ব্যাপারে? আচ্ছা আপনি সত্যি করে বলতো, দুলাভাই কি ওসব বলেছে নাকি তুই নাটক করলি? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। আমি কেন কিছু করতে যাব? আর দুলাভাই কিসের? হ্যাঁ, বিয়ে হচ্ছে না। তবে আমার কেন জানি মনে হচ্ছে তোর বিয়েটা দুলাভাইয়ের সাথেই হবে। জেনে বসে আছিস? মন বলছে দুলাভাই হিসেবে দুলাভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। ইস, কি যে করলো, ভাল লাগে না। দুলাভাইয়ের চিন্তা করছিস নাকি তার বন্ধুর? ভালো কথা বলেছিস। আহারে, আমার ক্রাশটা সব তোর জন্য হলো। আমি কি করলাম? নাটকটা না করলেই পারতি। প্রেমটা হওয়ার আগে ছাকাটা খেয়ে গেলাম। এই, তুই কোন ক্লাসে পড়িস? স্মৃতিশক্তি লোপ পেয়েছে তোর, জানিস না? 9-এ পড়ি, সামনে বার এসএসসি দিব। 9-এ পড়ে প্রেমের চিন্তা করিস? মাম্মাকে বলছি, ওয়েট। শিমু যেন পাত্তাই দিল না সিমরানের কথায়। বেচারে আফসোস করে কুল পাচ্ছে না। তুই এমনটা কেন করলি ভাইয়া? ভাবিকে আমার কত পছন্দ হলো, আর তুই শেষমেশ 12টা বাজিয়ে দিলি। তোর ফালতু বকবক শেষ হলে নিজের ঘরে যা। ছি ভাইয়া, আমার কথা তোর ফালতু মনে হচ্ছে? এছাড়া আর কিছু না, চরম লেভেলের ফালতু। শোন না ভাইয়া। সেহের রাগি চোখে তাকালো। সাহারা একটু নড়ে চড়ে বসে বলল, আরে রেগে যাচ্ছিস কেন? শোন কি বলি। বল, কি বলবি? তোর কি অন্য কোনো পছন্দ আছে? সেহের ছোট ছোট চোখ করে তাকালো। আরে বল না, আমরাই তো। আর একটা বাজে কথা বললে কানের নিচে দিব, যা এখান থেকে।
তার মানে কেউ নিশ্চয়ই আছে, না হলে এত সুন্দর মেয়েকে কেউ এসব বলে নাকি সত্যিই চড়ি। বাকি কথা আর বলতে পারলো না সাহারা। ভাইয়ের দিকে তাকাতে গলা শুকিয়ে গেল। হাসি দেওয়ার চেষ্টা করে বলল, তুই কাজ কর কেমন, আমি বরং যাই পড়তে বসি গিয়ে। সাহারা 11-এর স্টুডেন্ট, পড়ালেখা তার মোটেই ভাল লাগে না, তবুও ভাইয়ের ক্যাশারতে পড়ে পড়তে হয়। সাহারা দরজা অবধি গিয়ে আবার দাঁড়ালো, পিছু ফিরে ভাইকে একবার দেখে বলল, আমার কি মনে হয় জানিস, সিমরান ভাবি তোর বউ হবে। তারপর দিল দৌড়। সেহেরের চোখে আটকালো সিমরানের মাথা নিচু করে হেঁটে আসা দৃশ্যটি। দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করলো। সিমরান কিউট নাম, নামের মতোই দেখতো মাশাল্লাহ। তবে কি যেন একটা ভাবনায় পড়লো সেহের। আসলে সে আজ কথাটা বলতে চায়নি, কিভাবে যেন মুখ ফসকে বেরিয়ে গেল। সিমরানের রাগান্বিত মুখটা ভেসে উঠল সেহেরের চোখে। মুচকি হাসলো সেহের। অ্যাটম বোম একটা, রেগে গেলে পুরোই লাল টমেটো। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। হঠাৎ একদিন সিমরানের বাবা এসে বললেন, সিমরানের মা কোথায় তুমি? বাচ্চারা কোথায় সবাই? বাবার হাঁক ডাকে ড্রয়িং রুমে এসে থামলো সকলে। কি হয়েছে, এভাবে সবাইকে ডাকছো কেন? জরুরি কথা বলার জন্য। কিছু কি হয়েছে? সিমরান আর শিমু একে অপরের দিকে তাকালো। খোরশেদ চৌধুরী সবার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, নতুন বাসায় উঠবো আমরা, এ বাসা ছেড়ে দিয়েছি। কি? ওর চিৎকারে সকলে ওর দিকে তাকালো। কি হলো, তুমি চিৎকার করছো কেন? না মানে পাপা হঠাৎ বাসা বদলালে যে, এখানে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কালে সব জিনিস শিফট করব। 1 তারিখেই ওই বাসায় উঠবো। কিন্তু পাপা আমার স্কুল, আর আমরা কোথায় যাচ্ছি? চিন্তা করো না, তোমার স্কুলে যেতে কোনো অসুবিধা হবে না। আমরা গুলশান যাচ্ছি। এবার সবাই ঘরে যাও, গোছগাছ শুরু করো। সিমরান আর শিমু কোনো কথা বলল না। তারা জানে বাবা যা বলবে তাই। সিমরানের মা এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীকে দেখছিলেন। কিছু একটা হয়েছে বেশ বুঝতে পারলেন। সিমরানের মা, ঘরে চলো, কথা আছে। দুজনে ঘরে যেতেই দরজা ভিড়িয়ে দিলেন খোরশেদ চৌধুরী। সিমরান মাকে কিছু একটা বলবে বলে বের হয়েছিল। ড্রয়িং রুমে না পেয়ে রুমে যেতেই শুনতে পেল বাবা মায়ের কথোপকথন। কি কারণে বাসা বদলাচ্ছি সিমরানের বাবা? দীর্ঘ 5 বছর ধরে এই বাসায়, কি এমন হলো বলো তো? এলাকার এক গুন্ডার নজর পড়েছে সিমরানের দিকে। আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি না হয় হুমকিও দিয়েছে। সিমরান অবাক হলো, সাথে বুক ধক করে উঠল। বলো কি? হ্যাঁ, এজন্যই যত দ্রুত সম্ভব এ বাসা ছাড়তে হবে। মেয়েদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না আমি। 2 দিন বাদেই 1 তারিখ। শোনো, কেউ যেন না জানে আমরা বাসা ছেড়ে দিয়েছি। যে এই 2 দিনে সব গোছগাছ করে নাও। সিমরান আর দাঁড়ালো না, নিজের রুমে চলে আসলো। একটা বিহিত তো করতেই হচ্ছে। আমার বাবাকে হুমকি? অপেক্ষা করো চান্দু, তোমায় দেখে নিচ্ছি আমি। কাউকে একটা কল করলো সিমরান। ওপাশ থেকে কল ধরতেই সালাম দিল কেউ। সিমরান উত্তর দিল, আমাদের এলাকার পাতি গুন্ডাকে খবর নেই। আমার বাবাকে যে হুমকি দিয়েছে তার অবস্থা যেন করুণ হয়। কালকের মধ্যে খবর চাই আমার। ওপাশ থেকে কি বললো শোনা গেল না। কল কেটে দিল। সিমরান যেমন শান্ত তেমনি অশান্ত। গোপনে গোপনে যে সে একজন লেডি কিলার তা কেউ জানে না। গোপন জিনিস গোপন থাকাই শ্রেয়। এই সিমরানকে এখনো চেনোনি, এবার দেখবে কি হয়। কে কাকে চেনেনি? মায়ের কথায় চমকে উঠল সিমরান। কি রে, কার সাথে কথা বলছিলি? ওই ঈশিতার সাথে মা, ওরাও তো গুলশান থাকে, ওকেই বলছিলাম আমরাও আসছি। ও আচ্ছা, শোন, এই 2 দিন বাইরে বের হবি না, আর যা যা আছে দ্রুত প্যাক করে ফেলো। সিমরান মাথা নাড়ল। সাহারা জলদি আয়, আমার অফিসে লেট হচ্ছে। আসছি ভাইয়া। আমার সময় নেই মা, আজকে আর্জেন্ট মিটিং আছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে। চলো ভাইয়া। আসছি মা। সাহারাকে কলেজে ড্রপ করে অফিসে যাবে সেহের। দুজনে বের হতেই গাড়ির কাছে গিয়ে সাহারা বলল, ওহো ভাইয়া, ঘড়ি আনতে ভুলে গেছি, 2 মিনিট দাঁড়া। বিরক্ত হলো সেহের। গাড়িতে উঠে গাড়ি গ্যারেজ থেকে বের করলো। সাহারা দৌড়ে গিয়ে ঘড়ি আনলো। গেট থেকে বের হতেই নজর গেল পাশের বিল্ডিং এর নতুন ভাড়াটিয়াদের দিকে। সাহারা দৌড়ে সেখানে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। হঠাৎ সালামে সবাই তাকালো।
সাহারাকে দেখেই খানিকটা অবাক হলো সবাই। সিমরানের বাবা সালামের উত্তর দিলেন। শিমু বলল, আপু তুমি? তোমরা এখানে? আমরা তো এই বাসায় আজ উঠলাম, এখন থেকে এখানেই থাকবো। ওয়াও, সত্যি? শিমু মাথা নাড়ল। সাহারা মামুনি, তোমরা তো বনানি থাকতে এখানে। আসলে আঙ্কেল, ভাইয়া গত মাসে এই ফ্ল্যাটটা কিনেছে। মূলত ভাইয়ার অফিস থেকেই দেওয়া হয়েছে, তাই শিফট হয়েছি। কেন, বাবা আপনাকে বলেনি? সিমরান সেহেরের বিয়ে ভাঙার পর থেকে তেমন একটা সম্পর্ক নেই ওদের মধ্যে। সিমরানের বাবা ইতস্তত করলেন। এর মধ্যেই ফোন এলো সাহারার ফোনে। আচ্ছা, আমি এখন যাই, কলেজ টাইম তো। ভাইয়া কল করেছে, আমাদের বাসায় আসবেন কিন্তু আপনারা। তুমিও কিন্তু আসবে। আসছি সিমু, আসছি ভাবি। ভাবি, এই ভাবি ডাকটায় কেমন একটা অনুভূতি হলো সিমরানের। সাহারা দৌড়ে চলে গেল। সিমরান তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। নাও নাও, জিনিসপত্র রুমে নাও। মায়ের তারাই সকলে কাজে মন দিল। ঘড়ি আনতে গিয়ে কি হারিয়ে গিয়েছিলি তুই? সেহের বোনের সিট বেল্ট বেঁধে দিয়ে বলল, ভাবি? কোন ভাবি? তোর ভাবি এলো কোথা থেকে? আরে সিমরান ভাবিরা। আবার সেই নাম সিমরান। সেহের ভ্রুকুচকে তাকালো। কিন্তু ভাবিরা হঠাৎ বাসা বদলালো কেন বুঝলাম না। আরও একটা কথা হলো, আঙ্কেল আমায় দেখে চমকালো। আমরাও যে বাসা পাল্টিয়েছি তা জানি না। আমার কি মনে হয় যেন বাবার সাথে আর তেমন যোগাযোগ নেই ওদের। সেহের বোনের কথা শুনলো। গাড়ি স্টার্ট দিয়ে তাকালো পাশের বিল্ডিং এ। দেখতে পেল সিমরানকে। কোমরে ওড়না গুজে জিনিসপত্র নিচ্ছে ভেতরে। গরমে ঘেমে গেছে। বারবার সামনের ছোট চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে আর হাত দিয়ে ঘাম মুছছে। ভাইয়া চলো, দেরি হচ্ছে তো। এতক্ষণ খুব মুগ্ধ দৃষ্টিতে দেখছিল সে সিমরানকে। বোনের ডাকে ঘর থেকে বের হয়ে শো করে চলে গেল। বাসা গোছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সিমরান ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। শিমুও তাই করলো। চোখ বন্ধ করে হা করে ফ্যানের বাতাস খাওয়ার চেষ্টা করলো সিমরান। আপু দুলাভাইদের বসাও এখানে। তা আমি কি করব? বলেছিলাম না তোদের মধ্যে কিছু একটা হবে। মায়ের খেতে না চাইলে বিদায় হয় এখান থেকে। মারামারি পরে করো, নাও চা খাও। দু বোনে চা নিল। চা খেতে খেতে সিমরান বলল, পাপ্পা কোথায় গেছে মাম্মা? বাজার করতে। আপাতত তো ঘরে কিছুই নেই। তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। হালকা পাতলা যা খাবার আছে খেয়ে নাও দুজনে। দুই বোন ফ্রেশ হতে চলে গেল। 4 বেডরুমের বিশিষ্ট বাসাটা বেশ বড়। সিমরানের রুমের সাথে ঘরোয়া বারান্দা। রুমের মতো বারান্দাটাও বেশ বড়ই। বারান্দা দেখে মনটা খুশি হলো খুব। আগের বাসাতেও বারান্দা ছিল, তবে ছোট। এই বারান্দা আমার মন মতো সাজাবো। কালকে গিয়ে সব কিছু কিনতে হবে। সিমরানের বারান্দা বরাবরই আরেকটা বারান্দা, দুটো বিল্ডিং ভি আকৃতির, যার ফলে বারান্দা দুটো প্রায় মিশে গেছে কোনাকুনি ভাবে। বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখা যা রোডের উল্টো দিকে হওয়ায় পেছনের গাছপালায় দেখা যায়। সামনের বারান্দাটা দেখে বেশ লাগলো সিমরানের। এই বাসায় লোকটা বোধহয় শৌখিন, রুচিও ভালো। আমার বারান্দাটাও এমন করেই সাজাবো। কোথায় কি রাখবে তা ভেবে গোসলে গেল সিমরান। সিমরানের রুমের সাথে আরেকটা রুম, যা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। মাঝে ড্রয়িং রুম, অপোজিটে বাবা মায়ের রুম, তাদের পাশেরটা শিমুর রুম। ড্রয়িং রুমের একপাশে কিচেন রুম, তার সামনে ডাইনিং। ফ্ল্যাটটা পছন্দ হয়েছে সবার। গোসল সেরে সিমরান শিমু বের হলো। মামা ক্ষুধা লাগছে ভীষণ। ফ্রিজে খাবার আছে দেখো। সিমরান ফ্রিজ থেকে খাবার বের করতে গেল, তখনই কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? পাপা এসেছে বোধহয়, দরজাটা খোলা। জি, কে আপনি? আমি আপনাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। মা খাবার পাঠিয়েছে। আপনারা তো আজই এলেন। কে এলো রে শিমু? তোর বাবা নাকি? না মাম্মা, পাশের বাসার আন্টি খাবার পাঠিয়েছে। সিমরানের মা হাত মুছতে মুছতে এগিয়ে এলো। কিরণ হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো ভিতরে এসো। না আন্টি, আজ আর যাব না। আপনারা নতুন তো, তাই পরিচিত হতে এলাম। মা খাবার পাঠিয়েছে। খাবারটা এগিয়ে দিল। এই শিমু, ওর হাত থেকে বাটিটা নে। শিমুকে নিয়ে ভেতরে চলে গেল। ছেলে মানুষ, তার ভাল লাগে না তেমন।
আচ্ছা আন্টি, আজ আসি তবে। আমাদের বাসায় যাবেন কিন্তু। ঠিক আছে বাবা, তোমার মাকে বলো আসতে, তুমিও এসো কেমন। কিরণ মাথা নাড়িয়ে চলে গেল। যেতে যেতে ভাবলো, কি মেয়ে রে বাবা, এমন ভাব করলো যেন আমি ছেলেই না। যাগে বাবা, আমার কি। মাম্মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই সন্ধ্যার বাইরে কেন যাবি? তার উপর অচেনা জায়গা। আমার কাছে এটা মোটেও অচেনা জায়গা না মাম্মা। যতই হোক, বাইরে কি দরকার? আমার বারান্দার জন্য কিছু জিনিস কিনতে হবে, ওইগুলোই আনতে যাব। সিমুকে নিয়ে যাও সাথে করে। ঠিক আছে। দু বোন রেডি হয়ে বের হলো। সিমরানের বাবা বাইরে গেছেন। বের হতেই সেহেরের বাবার সাথে দেখা। দুজনেই লজ্জা পেলেন একটু। সেহেরের বাবাই এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ভুল না হয় আমার ছেলে করেছে, তার জন্য আমায় শাস্তি দিবা? তোর ছেলের ভুলের জন্য তোকে শাস্তি দেয়নি মোটেও। তাহলে কি জন্য দিয়েছিস? শুনলাম এলি আমার বাসায় থাকে, তাও জানালি না একটাবার। তুইও যে বনানী ছেড়ে গুলশান এলি, তোর ছেলে নতুন ফ্ল্যাট নিল বলেছিস আমায়? আর লজ্জা দিস না, ছেলে এমন কাণ্ড করবে কি করে জানবো? লজ্জায় তোর সাথে যোগাযোগ কমে গেছে। আমারও উচিত ছিল তোর সাথে যোগাযোগ করা, ভুল আমারও হয়েছে, কিছু মনে করিস না। দুজনের বন্ধুত্ব আবার ঠিক হলো। চল তাহলে চা খাই, আমাদের বাসায় কিন্তু অবশ্যই আসতে হবে। তোদেরও কিন্তু। দুজন হাসতে হাসতে চা খেতে গেল। চাকরির বিজ্ঞাপন কি কালি দিয়ে দেবো? হ্যাঁ, আর্জেন্টই লোক লাগবে। তুই কালই ওই দিকটা সামলা। নতুন প্রজেক্টের কাজ দ্রুত শুরু করতে হবে। ঠিক আছে, আমি কালই ব্যবস্থা করছি। বাসায় যাবি তো? হ্যাঁ, আজ টায়ার্ড লাগছে খুব, বাসায় যাব। চল তাহলে। দুজনের হাতের কাজ শেষ করে উঠে পড়ল। সেহের ড্রাইভ করছে আর শোভান পাশে বসা। নীরবতা ছেড়ে শোভান বলল, কি ভাবলি? কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারটা। মামনি আমায় আজও ফোন করলো তোকে বোঝানোর জন্য। মাও না, এতবার বললাম, এখন নয় পরে তাও। বয়স তো হয়েছেই, সবাই যখন চায় বিয়েটা করে নিলে তো পারিস। হুটহাট কি বিয়ে করে নেওয়া যায়? সারা জীবন একসাথে থাকার জন্য ফিলিংস দরকার, যা এখনো কারো প্রতি আসেনি। আঙ্কেলের বন্ধুর মেয়েটা কিন্তু পারফেক্ট ছিল। পারফেক্ট দিয়ে কি করবো? আমার চাই পার্মানেন্ট। তার জন্য মিশতে হবে। মেয়ে দেখার আগেই নাক ছিটকাস, এমন হলে পাবি কি করে? যে আমার জন্য তৈরি সে না চাইতেও চলে আসবে সময় হলে। তাকে দেখে আমার হৃদয় থমকাবে, বুক ধুকপুক করবে, তবেই না মিল হবে। এমন মেয়ে কোথায় পাবি তুই? আর আজও আছে অবশ্যই, যার জন্য এখন অবধি কারোর সাথে সম্পর্কে জড়াইনি, যার জন্য নিজেকে তৈরি করেছি, সে তো আসবেই। এসব সিনেমা ডায়লগ বন্ধ কর তুই। সেহের মুচকি হাসলো, মনে মনে বলল, সে আসবে, তাকে যে আসতেই হবে, যে হবে পবিত্র, যার দিকে তাকালেই সকল বিষাদ দূর হয়ে যাবে। আমার মনের রানী, আমার মায়াবিনী। চল চা খাই, মাথাটা ঝিমঝিম করছে। শোভানের কথাই সেহের ভাবনা থেকে বের হলো। গাড়ি সাইডে পার্ক করলো। দুজন নেমে টঙের দোকানের দিকে এগোলো। আপনি এটা সুন্দর, দেখো, প্রজাতির ভালো লাগছে। সিমরান ছোট ছোট প্রজাপতি লাইটগুলো নেড়ে দেখলো। একটা দোলনা অর্ডার করেছে সে বারান্দার জন্য। দোলনার চারপাশে ছোট বাতি লাগাবে। হ্যাঁ, সুন্দরী। এইটা নেই তাহলে? নাও, এটাই নাও। ঝাড়বাতিগুলো নিয়ে নিল সিমরান। আরো বেশ কিছু জিনিসও কিনলো। সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল নিল। বাকিগুলো তাজা ফুল লাগাবে। গরম পড়েছে ভীষণ, পানি হলে ভালো হতো। সুমু, চল এক বোতল পানি নিয়ে আসি। ওড়নায় এক পাশ দিয়ে কপালের ঘামটুকু মুছে সামনে থাকা দোকানের দিকে গেল। মামা, এক বোতল পানি দেন তো, ঠান্ডা পানি দিয়েন। মেয়েলি কথায় সেহের চট করে পিছু ফিরল। গলাটা তার বড্ড চেনা লাগছে। পিছু ফিরতেই শিমুর সাথে চোখাচোখি হলো। শিমু উৎফুল্ল হয়ে বলল, দুলাভাই, আপনি এখানে? শিমুর এমন ডাকে সেহের হক চকিয়ে গেল। শিমু কাকে দুলাভাই ডাকলো তা দেখার জন্য সিমরানও পিছু ঘুরল। চোখ পড়লো ব্ল্যাক শার্ট পরা ছেলেটার দিকে। সেহেরও তাকালো। দুজনের চোখ পড়ল। শিমু কপাল কুচকে চেয়ে রইল। আরে বেঞ্চে, এত রাতে আপনারা এখানে? ভাবি কেমন আছেন? সিমরান বিব্রত হলো। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। সিমরান মুচকি হাসলো। দুলাভাই বলেন না, আমরা এখানে কেন? আমরা এসেছি কিছু জিনিস কিনতে। আসলে আপু আর বারান্দা সাজাবে তো, তাই। নতুন বাসা তো আগের জিনিস আনতে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেজন্যই নতুন সব কিনতে এলাম। তোমরা কি এখানে নতুন বাসা নিয়েছো? জি, আজই উঠলাম। আমাদের বাসায় যাবেন কিন্তু? অবশ্যই যাব। বেআইন দাওয়াত দিয়ে গেছে, না গেলে কেমন হয়? কি বলিস সেহের?
সেহের চোখ গরম করে তাকালো। শোভান চুপ করে রইল। আসছি ভাইয়া, দেরি হয়ে গেছে এমনিতেই। এই শিমু, চল এখন। বাই দুলা ভাই। উফ আপি ছাড়ো লাগছে। এত কথা কিসের ওই লোকের সাথে? আর বারবার দুলাভাই করছিলি কেন? আমি কি করব? ওনাকে দেখলেই আমার দুলাভাই ফিলিংস আসে। একটা চর মারলে দুলাভাইগিরি ছুটে যাবে। শিমু সেদিকে পাত্তা দিল না, উল্টো আরো আগ্রহ নিয়ে সিমরানকে বলল, দুলাভাইকে আজ কত সুন্দর লাগছিল, তাই না আপু? ব্ল্যাক ড্রেসে একদম চকলেট বয়। সিমরান রাগী চোখে শিমুর দিকে তাকাতেই বোকা হাসলো। সিমরান নিজেও ভাবলো, সে কি আসলেই বেশি সুন্দর আমার থেকেও? কি রে আপি, কি ভাবিস? কিছু না, চল এখন। কত দেরি হয়ে গেল। কিরে ভাই, যাবি নাকি এখন হা করে সিমরান ভাবির যাওয়ার দিকে চেয়ে থাকবি? কোনটা? সেহের কেসে উঠল, চায়ের বিল পে করে বলল, বেশি কথা বলিস, চল এখন। শোভান মুচকে হাসলো। সেহের মনে মনে বলল, কি সাহস নতুন জায়গায় রাত বিরেত বের হয়? এটা কি মেয়ে নাকি ধানি লঙ্কা? সিমরান বাসায় এসে কাজে লেগে পড়েছে। রাত 10টা অবধি কাজ শেষ করে গোসল করলো। যা গরম পড়েছে, বের হলো মায়ের ডাকে। কই সবাই, কত রাত হলো, খেতে এসো। সকলে ডাইনিং রুমে গিয়ে খেতে বসলো। খেতে খেতে সিমরানের বাবা সেহেরের বাবার কথা বললেন। ওদের দাওয়াত করো একদিন। করেছি, সামনে শুক্রবার। আমিও দাওয়াত দিয়েছি। সিমরান খোঁজা মারল শিমুকে, কিন্তু ততক্ষণে সে বলে ফেলেছে, তুমি আবার কাকে দাওয়াত দিলা? আসলে আসলে সেহের দুলাভাই আর তার বন্ধুর সাথে দেখা হয়েছিল। সিমরান কপাল চাপড়ালো। দুলাভাই? শিমু এবার জিব্বায় কামড় বসালো। অপরাধী সুরে বলল, না মানে ভাইয়ার সাথে। ওই ইডিয়েট ছেলের সাথে কথা বলবো না। নেহাত, ওর বাবা ভালো মানুষ, আবার আমার বন্ধু, তাই ছেড়ে দিলাম, কিন্তু দ্রুত বজায় রাখবে তোমরা। শিমু মাথা নাড়ল। খাওয়া শেষ করে যার যার ঘরে গেল। শিমু নিজের ছোট্ট বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে কারো কথায় ভয় পেয়ে লাফিয়ে উঠল শিমু। এই যা, আপনি কি ভয় পেলেন? শিমুর ইচ্ছে করলো এক বাড়ি মেরে কিরণের মাথাটা ফাটিয়ে ফেলতে। কিরণ আর শিমুর বারান্দাটা সামনাসামনি, অল্প কিছু দূরত্ব। আপনার কি কথা বলা বারণ? তার কৈফত আমি আপনাকে দিব কেন? না, ঠিক তা নয়, তবে সকালেও দেখলাম আপনি চুপচাপ, আবার এখনো। অপরিচিতদের সাথে আমি কথা বলি না। কিরণ ঠোঁট টিপে হাসলো। তাহলে পরিচিত হওয়াই যায়। আমারও তো শখ নেই পরিচিত হওয়ার। এ মা, সে কি? কেন? আচ্ছা, আপনার নামটা তো জানাই হলো না। নাম দিয়ে কাম কি? একই ফ্ল্যাটে থাকি, অথচ নাম জানি না। এটা কেমন না? আমি শিমু। খুব সুন্দর নাম। আমার নাম জানতে চাইবেন না? না। কেন? আপনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? যার নাম জানি তার নাম আর জানার কোনো প্রয়োজন মনে করছি না, আর বিরক্ত এত সময় না হলেও এখন হচ্ছি। কিরণ হাসলো। শিমু সেই হাসিটা দেখল। হাসলে গালে টোল পড়ে, গজ দাঁত ঝিলিক দিয়ে ওঠে। শিমু চোখ ফেরালো। ছেলেটা সুন্দর, শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। আমার নাম জানলেন কি করে? আপনার স্মৃতিশক্তি দুর্বল বোধ হয়। সকালে আপনি মাম্মামকে বলেছিলেন আপনার নাম কিরণ। কিরণ মাথা নিচু করে হাসলো। আবারও টোল পড়ল। শিমু ব্যস্ত হয়ে বলল, আসি, শুভরাত্রি। কোনোরকম দৌড়ে পালালো যেন। কিরণ সেদিকে চেয়ে বলল, আজব মেয়ে একটা। উফ, দম আটকে যাবে মনে হচ্ছিল। ছেলেরা এমন সুন্দর হয় বুঝি? না, ছেলেদের এত সুন্দর হতে নেই, সুন্দর হবে মেয়েরা, ছেলেরা নয়। এইখানে দোলনাটা রাখবো, পাশে অপরাজিতা ফুল গাছ লাগাবো। হ্যাঁ, আর অপোজিটে একটা বিন ব্যাগ আর ছোট্ট টি টেবিল রাখবো। টেবিলের পাশে একটা বুক সেলফও রাখতে হবে। আমার বইগুলো সব বের করতে হবে কাল। উফ, কত কাজ। বারান্দায় দাঁড়িয়ে বাকি জিনিস কোথায় রাখবে তাই ভাবছিল সিমরান। এত গরম না পড়লেও পারতো, এখন গোসল না করলে ঘুম হবে না। সেহের ফিরেই ঘরে এসেছে, লম্বা শাওয়ার নিবে, তারপর বাকি কাজ। সেহের সময় নিয়ে গোসল করলো, শর্ট প্যান্ট পরে বের হলো। জিম করা শরীরটা উন্মুক্ত জল দিয়ে পানি পড়ছে অনবরত। শরীরেও বিন্দু বিন্দু পানির ছেটে, ফর্সা শরীরে যা মুক্তোর মতো লাগছে। সেহের মাথা মুছে ফোন হাতে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। মা আমার জন্য ব্ল্যাক কফি, মাথাটা ধরেছে, দ্রুত পাঠাও। ফোন রেখে তোয়ালে বারান্দায় নাড়তেই চোখ গেল লেগে থাকা বারান্দার দিকে।
কেউ যেন জোরে জোরে কথা বলছে বিদায় সিমরান তাকালো সেদিকে। তাকাতে চোখ কপালে উঠল। হঠাৎই চিৎকার করে বলল, আপনি এখানে? মাই গড, ধানি লঙ্কা তুমি? ছি, নির্লজ্জ কোথাকার। আপনার চরিত্রের সমস্যা কি এমনি এমনি বলে? সেহের কিছু বলবে তার আগে নিজের দিকে তাকিয়ে নিজেই বিষম খেলো। দ্রুত টি শার্ট গায়ে জড়িয়ে বলল, আর নিজে যে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে সে বেলায়, যত দোষ নন্দ ঘোষ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম। ড্রামাবাজ কোথাকার। ড্রামা কুইন একটা। এই কি বললেন আপনি? হ্যাঁ, কানের মাথা খেয়েছো নাকি? কি বললাম শুনতে পাওনি? ইউ আই শেহের, কই তুই? কার সাথে কথা বলিস? এই নে তোর কফি। তোমায় আমি পরে দেখে নিব। আরে যান যান, আমিও দেখিয়ে দেব কত দানে কত চাল। দুজনে ভেঙচি কেটে রুমে ঢুকে গেল। কার সাথে কথা বলছিলি? ধানি লঙ্কার সাথে। ধানি লঙ্কা? সে আবার কি? সেহের হুঁশে ফেলল। কফির মগে চুমুক দিয়ে বলল, ও কেউ না, যাও শুয়ে পড়ো, গিয়ে রাত হয়েছে। ছেলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন তিনি। সেহের কপাল চাপড়ে বলল, দুনিয়ায় এত জায়গা, এত ফ্ল্যাট, এত বারান্দা থাকতে এই ধানি লঙ্কাকে আমার বাসার পাশে আবার আমার বারান্দার সাথেই থাকতে হলো। বেটা লুচ্চা চরিত্রহীন লম্পট কোথাকার। কপালো এই বদলোক কিনা শেষমেশ। আহারে আহারে, নিজের জন্য কষ্ট হচ্ছে, তবে আমিও কম না। আমাকে ধানি লঙ্কা বলা, তাই না? এই মরিচের যে কত ঝাল তা যদি তোমায় টের না পাওয়ায় চান্দু, আমিও সিমরান না। তবে সকালে একটা খবর পেলাম, জানো সিমরানের মা? কি খবর? যে ছেলেটা আমায় বিরক্ত করত, ওরে কারা যেন ইচ্ছে মতো মারছে। এখন সে হসপিটালে ভর্তি। বলো কি, কারা এই কাজ করলো? সিমরান বিষম খেলো। সিমরানের মা দ্রুত পানি এগিয়ে দিলেন মেয়েকে। তোর আবার কি হলো? তোমায় কে বললো পাপ? আমায় বলল আমাদের পাশের ফ্ল্যাটের ভাই। ছেলেটার জন্য এখন খারাপ লাগছে, যদিও শুনে খুশি হয়েছিলাম। সিমরান মুচকি হাসলো। শিমু সেই হাসির দিকে ভ্রুকুচকে তাকালো। খেতে খেতে সিমরান বলল, পাপা, আমার একটা কথা ছিল। বলো, কি বলবা? আমি চাকরি করতে চাই বাবা। তোমার চাকরি করার কি দরকার? যা লাগে আমি তো দিয়েছি। পাপা, আমি স্বাবলম্বী হতে চাই। পড়াশোনা করেছি, এখন নিজে কিছু করতে চাই। তোমার কাছে চাইলেই পাই, এটা সত্যি, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি বড় হয়েছি, নিজের খরচ নিজে চালানোর মতো সময়ও হয়েছে। কিন্তু এসব বলে মানুষ কি বলবে? করুক না, ও যদি পারে করুক। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ যদি চালাতে চায় চালাক। প্লিজ পাপা, না করো না। আমারও তো মন চায় নিজেই ইনকামে তোমাদের কিছু দেই। প্লিজ পাপা, প্লিজ। ঠিক আছে, তবে কষ্টের কোনো কাজ হলে করবে না, আর ছোটোখাটো কাজও করার দরকার নাই। আচ্ছা বাবা। তুমি চাইলে আমার অফিসে বসতে পারো। ব্যবসাটা দেখো, আমার অবর্তমানে তো তোমাদেরই দুই বোনকেই দেখতে হবে। ওটা পরে দেখা যাবে, এখন আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তা মাস্টার্সে ভর্তি হচ্ছ কবে? সামনের বছর ভর্তি হয়ে যাব। চুপচাপ খেয়ে উঠে পড়ল সবাই। সিমরান অনলাইনে একটা চাকরির বিজ্ঞাপন দেখছিল, নামকরা কোম্পানিতে, যার ফলস্বরূপ বাবাকে রাজি করানো। সিমরান রেডি হয়ে নিল আবেদন করবে বলে। যাকে মারা হয়েছে তাকে তুই মেরেছিস, তাই না আপি? বোনের মুখে এমন কথা শোনায় হাত থেমে গেল সিমরানের। আমি কেন মরতে যাব? পাপাকে হুমকি দিয়েছে দেখে। পাপাকে হুমকি দিয়েছিল বুঝি? ঢং করছিস কেন? আমি জানি কাজটা তোর। কিভাবে জানিস? আমাকে কোথাও যেতে দেখেছিস? তোকে যেতে হয় বুঝি? কেউ না জানলেও আমি জানি তোর ভেতরের আরেক রূপের কথা। আমার থেকে লুকানো এত সহজ না। শিমু চলে গেল। সিমরান অবিশ্বাস্য দৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। হুট করে হাসি পেল খুব। গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে পড়ল। শিমু, হলো তোমার? চলো, দেরি হচ্ছে। চলো পাপা। শিমুর স্কুল ট্রান্সফার করা হয়েছে, নতুন স্কুলে তাকে দিতে যাবে আজ। নতুন স্কুল, নতুন পরিবেশ, ভদ্র হয়ে চলবে। শিমু মাথা নাড়ল। স্কুলে পৌঁছে প্রিন্সিপালের সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি চলে গেলেন। প্রিন্সিপাল শিমুকে তার ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দিল। শিমু মাথা নিচু করে বেঞ্চিতে গিয়ে বসলো। তুমি তো এমন স্বভাবের না। শিমু চমকে তাকালো। কিরণকে দেখে বলল, তুমি? হ্যাঁ আমি। কাস্টমার বলে কথা। শিমু মুখ ফেরালো।
কোনো কথা না বলে হাতের উপর মাথা দিয়ে নিচু করে রইল। তোমার কি শরীর খারাপ? শিমু সাড়া দিল না। এই শিমু, কি হলো তোমার? তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার কিরণ, প্লিজ লিভ মি। কিরণ চলে গেল। নতুন স্কুল শিমুর একদমই ভাল লাগছে না। কত বন্ধু রয়েছে তার আগের স্কুলে, কত মজা করেছে সবাই, সব ভেবে ভীষণ খারাপ লাগলো শিমুর। তোকে যে কাজ দিয়েছিলাম তা কত দূর? আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, ইতিমধ্যে বেশ কয়েকজন অ্যাপ্লাইও করে ফেলেছে। পরশু ইন্টারভিউয়ের ডেট দিলে কেমন হয়? দিয়ে দে। লাঞ্চ করবি না? হ্যাঁ করব। চল তাহলে লাঞ্চ সেরে আসি, বাকি কাজ এসে করা যাবে। দুই বন্ধু ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে নিল। সিমরান ঘেমে নিয়ে অস্থির। এখন এই অবস্থা, চাকরি হলে কি হবে? আদরের দুলালি তো তোমরাই বানিয়েছো, দেখেছো? এখন একটুতেই হাঁপিয়ে যাই। আমাদের কিছুই তো অভাব নাই, এত কষ্ট করতে হবে না মা। সাধারণ জীবন চলাটা কি ভালো নয় মা? আমি চাই আর 5 জনের মতো সাধারণভাবে চলতে। আমার বাবার যথেষ্ট আছে জানি, কিন্তু আমি চাই আমার একটা পরিচয় হোক, সবাই তোমাদের দেখে বলুক ওই তো সিমরানের বাবা মা। কত আনন্দ লাগবে ভাবো তখন। সিমরানের মায়ের চোখ ছলছল করে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সফল হও, অনেক বড় হও জীবনে। এখন ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি। সিমরান সম্মতি দিয়ে চলে গেল। গোসল করে বের হতেই ডেলিভারি ম্যান তার শখের দোলনা দিয়ে গেল। মন মতো বারান্দা সাজিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সিমরান। এবার পরিপূর্ণ। সিমরান আসো, খেয়ে নাও। মায়ের ডাকে খেতে বসলো সিমরান। এরই মধ্যে শিমু এলো। সোফায় ব্যাগটা সজোরে ফেলে বলল, পড়বো না আমি এই স্কুলে। কেন, কি সমস্যা? নতুন স্কুল আমার একদমই ভালো লাগছে না। আমার সব বন্ধুরা আগের স্কুলে। মাম্মা পাপাকে বলো না আমাকে আগের স্কুলেই পাঠিয়ে দিতে, গাড়ি করে যেতে তো বেশি সময় লাগবে না। সিমরান উঠে এলো, বোনের পাশে দাঁড়িয়ে বলল, ওখানে একটু সমস্যা আছে জানোই তো। নতুন স্কুলে নতুন নতুন বান্ধবী হবে, দেখো অনেক ভালো লাগবে। তুমি থাকতে কেউ কিচ্ছু করবে না, তা তো জানি। এই কথা আর কাউকে বলো না। দেখো আগের স্কুলে যখন ভর্তি হলে তখন কি কোনো বন্ধু ছিল? আস্তে আস্তে হলো, আস্তে আস্তে হয়েছে, এখানেও হবে। আর এমন করো না বনু। শিমু বুঝলো। আর ফোন তো আছেই, তোমার বন্ধুদের সাথে কথা বলবে। এক স্কুলে না পড়লে কি বন্ধুত্ব নষ্ট হয় বলো? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি, ক্ষুধা লাগছে, খাবো। শিমু বেনি দুলিয়ে চলে গেল। সিমরান আর ওর মা মুচকে হাসলেন। সিমরান এসে খাওয়ায় মনোযোগ দিল। উফ, এত চিন্তা বোধ হয় পরীক্ষা দেওয়ার সময় হয়নি। এত চিন্তা করছো কেন? এক জায়গায় না হলে অন্য জায়গায় হবে। গত রাতেই সিমরানের ফোনে মেল এসেছে, সে সিলেক্ট হয়েছে জবের জন্য। আজ ইন্টারভিউ। চিন্তায় অস্থির হচ্ছে সিমরান। তা ঠিক আছে, বাট এটা অনেক নামি কোম্পানি, বেশ সুনাম আছে। আমার মেয়ের চাকরি হয়ে যাবে। আমার মেয়ে কি কম নাকি কিছুতে? চিন্তার মাঝেও হাসি পেল সিমরানের। সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল। আমি গাড়ি করে পৌঁছে দেই। না বাবা, এভাবে চলার অভ্যাস করি। আর কিছু বলেনি তিনি। কালো রঙের কুর্তি পরেছে সিমরান, চুলগুলো উঁচু করে ছুটি করা, গলায় স্কার্ফ, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ, হাতে কালো রঙের ঘড়ি, বেবি হেয়ারগুলো কপালে লেপ্টে আছে। সব মিলিয়ে অসাধারণ যাকে বলে। হাতে ফাইল নিয়ে অপেক্ষা করছে সিমরান। অপেক্ষা করছে আরও অনেকে। কিছুক্ষণের মধ্যেই ডাক পড়ল সিমরানের। সিমরান সোরা পরে বুকে ফু দিয়ে ফাইল বুকের সাথে শক্ত করে চেপে এগিয়ে গেল ভেতরে। এসি থাকা সত্ত্বেও ঘামছে প্রচুর। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। দুজন দুজনের দিকে তাকাতে অবাক হলো। সেহেরের বা পাশে শোভান, ডান পাশে বস। শোভান ও অবাক। সিমরানের সিভি সে পেয়েছে, সেই সিমরানই যে, এ তা ভাবেনি। সিমরানকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেহের বাঁকা হেসে বলল, মিস সিমরান দরজায় দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? সিমরান ইতস্তত করে ভেতরে গেল। সিট ডাউন। আপনার সিভিটা। সিমরান এগিয়ে দিল। ভদ্রলোক বেশ কিছুক্ষণ দেখে বললেন, কোয়ালিফিকেশন তো বেশ ভালো, তো এই চাকরির প্রতি আগ্রহ কেন আপনার? সিমরান একটু দম নিল। সেহেরের দিকে তাকিয়ে দেখলো সে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সিমরান চোখ বন্ধ করলো, আবার খুললো। এই চাকরিটার জন্য আগ্রহ হলো, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি,
ভালো জায়গায় চাকরি করতে খেয়ে না চায়। বাহ, বেশ ভালো। তা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী, ছোট একটা বোন আছে। বাবা ব্যবসায়ী, কি নাম তার? সিমরান নাম বলতেই চিনল, সাথে অবাকও হলো ভীষণ। তোমার বাবা তো বেশ নামকরা ব্যবসায়ী, তার মেয়ে হয়ে এ চাকরি কেন? আসলে স্যার, আমি সবসময় চেয়েছি সাধারণ জীবনযাপন করতে, নিজের পায়ে দাঁড়াতে, শিক্ষাকে কাজে লাগাতে, নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সিমরানের কথা সেহেরের মনে ধরল খুব। বসও হাসলেন, বোঝাই গেল পছন্দ হয়েছে সিমরানকে। আর যদি চাকরিটা না হয় তোমার? সিমরান হাসল। আমার না হলে অন্য কারো হবে, আমি জানবো আমার যোগ্যতা এখনো পুরোপুরি হয়নি, এবং এখান থেকে শিক্ষা নেব পরবর্তীতে আরো ভালো কিছু করার জন্য। জেদ হবে মনে, যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমাকে আর কিছু জিজ্ঞেস করার নেই, তুমি গিয়ে অপেক্ষা করো। সিমরান সালাম জানিয়ে বাইরে বের হয়ে গেল। আসার আগে সেহেরের চোখে চোখ পড়তে ভুল হয়নি তার। সিমরান মন খারাপ করে বের হলো। বের হতেই মায়ের কল এলো। হ্যাঁ মাম্মা। কি হলো, ইন্টারভিউ শেষ হয়েছে? কিন্তু মনে হয় হবে না। কোনো ব্যাপার না, এবার হয়নি আবার হবে। শেষ হয়ে গেলে চলে এসো বাসায়, তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সিমরান আলতো হাসলো। আসছি বলে কল কাটলো। তার বাবা মা এত ভালো কেন ভেবে পায় না সে। সিমরান বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে পিয়ন ডাক দিল। জি বলুন। সে জানালো তাকে স্যার ডাকছে। স্যার বলতে কাকে বুঝিয়েছে তা বোঝেনি। সিমরান ভাবলো বস। রুম দেখিয়ে পিয়ন চলে গেল। জি স্যার, আমায় ডেকেছেন? সেহের পিছু ঘুরলো। সেহেরকে দেখে সিমরান ঘাবড়ালো। সেহের হেসে সিমরানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ওয়েলকাম টু আওয়ার অফিস মিস ধানীলঙ্কা। আবার এই লোক অসহ্য। না, চাকরি করব না আমি। এই চরিত্রহীন লোকের আন্ডারে চাকরি ইম্পসিবল। সেহের জয়েনিং লেটার সিমরানের হাতে দিয়ে কাজে চলে গেছে। সিমরান সেহেরকে বকতে বকতে বাসার দিকে রওনা দিল। আপনি কি খবর, চাকরি হলো? ওয়াও, কংগ্রাচুলেশন। ট্রিট দেবা কবে? সন্ধ্যায়। ওকে ডান। ইয়া, কি মজা। খুশি হয়েও না, এই চাকরি আমি করছি না। এমা কেন? ওই লম্পট ব্যাটার আন্ডারে চাকরি করব না। লম্পট কে আবার? ওই যে কি যেন নাম, শেহের না ফেহের। ওয়াও দুলাভাই, এটাই তো ভালো। দেখো আপনি দুলাভাই তো পরিচিত মানুষ, তোমার সমস্যা হলে দেখতে পারবে। কারো সাহায্য আমার লাগে না। সুযোগ মিস করবা তুমি? সিমরান জিজ্ঞেসসূচক দৃষ্টিতে তাকালো। শিমু গলা ঝেড়ে একটু কাছে এসে বলল, দুলাভাই তোমায় কি বলেছিল মনে নাই? প্রতিশোধ নিবা না, এভাবে ছেড়ে দিবা? তুমি তো ছাড়ার পাত্রী নও। আর এটাই মোক্ষম সুযোগ, বুঝলা? এক অফিসে থেকেই প্রতিশোধ। সিমরান খুশি হলো যেন। আসলেই তো, এটা তো ভাবেনি। মিস্টার লম্পট, এবার দেখবা, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। শিমু হেসে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রথম ধাপ সাকসেস। দুলাভাই যে তোমার কপালে আছে আপি, সাহারা আপি আর আমি তোমাদের প্রেমের ফাঁদে ফেলবই, দেখো। আমার মন বলে সিমরান ভাবি ভাইয়ার বউ হবে। আমারও তাই মনে হয়। দুলাভাইকে আমার ভীষণ পছন্দ। দুলাভাই যে কেন এমন করলো সেদিন। আমারও তো ভাবিকে পছন্দ। আরে ভাইয়া বিয়ে করবে না বলে বলছে। আমার ভাই মোটেও খারাপ না। এসব বুদ্ধি যে শোভন ভাইয়া দিচ্ছে তা ভালোই বুঝতে পারছি। শোভনকে? আরে ভাইয়ের বন্ধু যে। ও আচ্ছা, আমরা কি কিছু করতে পারি না? আমরা কি করব? দুলাভাই আর আপিকে এক করতে পারি না? এমন হয় যদি ওরা একে অপরকে ভালোবেসে ফেললো। হ্যাঁ, এমনটা তো হতেই পারে, কিন্তু কি করা যায় বলো তো? ওরা তো দুজনেই বিপরীত। সবার আগে দুজনকে একসাথে রাখতে হবে, বোঝাতে হবে ওরা একে অপরের জন্য পারফেক্ট। তার জন্য তো সময় দরকার। আর কি করেই বা একসাথে করব? দেখো, একটা ব্যবস্থা হবেই। দুজন স্কুল থেকে ফেরার পথে গবেষণা করলো। শিমুর স্কুল আর সাহারার কলেজ একই সাথে। হুট করে দুজনের দেখা, তারপরেই সিমরান আর সেহেরকে মিল করার প্রচেষ্টা। সময়ের হাতে সপি দিয়ে দুজনে বাসায় ফিরল। এখন সেই সুযোগ এসে যাওয়ায় কাজেও লাগিয়ে ফেলল শিমু। সাহারা আর শিমুর কথা ভাবতেই শিমু হাসল। আপিকে তো ম্যানেজ করা হয়ে গেল, এখন সাহারা আপিকে খবরটা দিতে হবে।
কি ব্যাপার ভাইয়া, আজকে মুখে এত হাসি কেন? কাহিনীটা কি? কই হাসি না তো। স্পষ্ট দেখতে পাচ্ছি মুখটা তো চকচক করছে। বেশি পাকনামি, যা আমার জন্য কফি আন। সাহারা কিছু বলবে তখনই হাতের ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে শিমু নামটা দেখে দূরে গিয়ে কল ধরলো। হ্যাঁ শিমু বলো। গুড নিউজ আছে আপি। গুড নিউজ? কি বলো? তোমায় বলেছিলাম না আপি চাকরির জন্য অ্যাপ্লাই করছে। হ্যাঁ তো হয়ে গেছে চাকরি, হবেই তো, আমার ভাবি না। শিমু হাসলো। চাকরি তো হয়েছে। আর কোন কোম্পানিতে হয়েছে জানো? কোন কোম্পানি? দুলাভাইয়ের, এবং দুলাভাইয়ের আন্ডারেই কাজ পড়েছে। কি সত্যি? আস্তে শুনবে সবাই। সরি, এটা আসলেই গুড নিউজ। এমন সুযোগ এসে যাবে ভাবিনি। এবার দুজনকে ঠেলে দেওয়ার পালা। দুজনেই হেসে ফোন রাখলো। সাহারা নাচতে নাচতে কফি বানিয়ে ভাইয়ের রুমে গেল। ভাইয়া আসবো? পারমিশন নেওয়া শুরু করলি কবে থেকে? আজ থেকেই। 2 দিন বাদে ঘরে বউ আসবে। হবু বউয়ের সাথে ফুসুর ফাসুর গুজুর গাজুর করবে। পারমিশন ছাড়া কি আসা যায় বলো? সেহের ভ্রু কুচকে তাকালো। সাহারা মুচকি হেসে কফি এগিয়ে দিল। কি বলছিস আজে বাজে কথা? তুমি কি জানো তোমার প্রেমটা অতি শিগগিরই হয়ে যাবে? সেহের বোকা চোখে তাকিয়ে রইল। সাহারা গুনগুন করে গান গাইল। যদি বউ সাজগো। সাহারা শীষ বাজিয়ে চলে গেল। সেহের সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় পা বাড়ালো। সিমরান দোলনায় বসে উপন্যাস পড়ছিল আর চা খাচ্ছিল। সেহের সেদিকে তাকিয়ে রইল। হৃদস্পন্দন যেন থমকে গেল। ট্রাউজার আর টি শার্ট পরা মেয়েটার চুল খোলা, বাতাসে উঠছে খোলা চুল। ঝাড়বাতিগুলো মিটমিট করে জ্বলছে। হলদে আভায় আরো মায়াবী লাগছে সিমরানকে। এই মেয়ে একটু বেশি সুন্দর, আমার হার্ট অ্যাটাক করার ব্যবস্থা করছে। উফ। সিমরান চুলগুলো কানের পিছে গুজে দিল। সেহের বুকে হাত দিল। ইস ব্যথা লাগলো। হায় না, এইভাবে চলা যাবে না। এই ধানি লঙ্কা কি করো? চমকে উঠল সিমরান। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সেহেরকে। মুহূর্তে থমকে গেল সিমরান। নেভি ব্লু কালার টি শার্ট পরা ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে। সিমরানকে অমন হা করে তাকিয়ে থাকতে দেখে সেহের ঠোঁট টিপে হেসে বলল, আই নো আই অ্যাম মোস্ট হ্যান্ডসাম, তাই বলে এমনভাবে চোখ দিয়ে গিলে খাবে? এটা ঠিক না মেয়ে। সিমরান কেসে উঠল। কে বলেছে আপনি হ্যান্ডসাম? বিদেশি কুত্তার মতো লাগে। হোয়াট দ্য হেল? চিৎকার করছেন কেন? বিদেশি কুত্তার সাথে লম্পটো। সিমরান হেসে চলে গেল। দাঁড়িয়ে থাকা অসম্ভব এখানে। এই ছেলেকে দেখলেই বুক কাঁপে তার। ওদিকে সেহের রাগে ফুঁসতে লাগলো। কাল আসো অফিসে। বিদেশে কুত্তা ইয়াকসি দেখাচ্ছি তোমায় মজা, মিস ধানি লঙ্কা। এমন ফাত্রা মার্কা কথা পাও কই? আমার আবেগী কথা তোমার ফাত্রা মনে হলো? এটা ঠিক না। শিমু খিলখিল করে হেসে উঠল। সেই হাসির পানে ঘায়েল হলো এক কিশোরের বুক। এভাবে হেসো না, দিলে চাপ লাগে। ফ্ল্যাটিং করছো? ছি, এসব কেউ করে? কেউ করে কিনা জানি না, তবে তুমি করছো। শোনো ছেলে, এই ফ্ল্যাটিং এই কিশোরীর মন গলবে না। তাহলে রাজকুমারীর মন গলাতে কি করা লাগবে শুনি? শিমু হাসলো। জ্যোৎস্না ভরা রাতে যা অসাধারণ লাগলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে কিরণ, শিমু। কিরণের সাথে বন্ধুত্বটা ভালোই হয়েছে শিমুর। রাজকুমারীর মন গলানো কি এতই সহজ রাজকুমার? এবার কিরণও হাসলো। চুল পড়লো দুপাশে। শিমু কেঁপে উঠল সে হাসিতে। মনে মনে বলল, আপনি কি জানেন রাজকুমার আপনার রাজকুমারীর মন গলে পানি হয়ে গেছে? কি করছিস তোরা এত রাতে ছাদে? বোনের কথায় দুজনে লাফিয়ে উঠল। কি সুন্দর সময় কাটাচ্ছিল। আড্ডা দিচ্ছিলাম, আপনি আসে ভালোই হলো। কেমন আছিস কিরণ? ভালো আপু। বাসায় তো আসো না অনেক দিন। সময় হয়ে ওঠে না আপু। সিমরান হাসলো। কিরণকে তার দারুণ লাগে। ছেলেটা চমৎকার। তিনজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। স্যার ডেকেছিলেন? জি মিস সিমরান, বসুন। সিমরান বিরক্তি নিয়ে বসলো। এই লোকের আন্ডারে কাজ করতে হচ্ছে দেখে মেজাজ বিগড়ে গিয়েছিল সিমরানের। আসার পর থেকে কাজের পর কাজ দিয়েই যাচ্ছে। ইচ্ছে করে যে করছে তা বেশ বুঝতে পারলো। চা না কফি? চাই বেটার। সেহের পিয়নকে 1 কাপ চা আর চিনি ছাড়া ব্ল্যাক কফি দিতে বলল। এই জন্যই এই লোক এত তিতা। কিছু বললেন মিস সিমরান? কোথায় না তো, কিছু বলিনি। গুড, তো যে জন্য ডেকে আনা।
এরই মধ্যে চা কফি এসে গেল। সেহের বিরক্ত চোখে তাকালো পিয়নের দিকে। গরম গরম কফির মগের দিকে তাকাতেই সিমরানের মুখে শয়তানি হাসি ফুটলো। তো বলছিলাম যে এবার শোভানের কল এলো। সেহের কথা বলতে বলতে অন্যমনস্ক হতেই সিমরান আলতো ধাক্কা মেরে কফির মগটা সেহেরের গায়ে ফেললো। সেহের চিৎকার করে বলল, হোয়াট রাবিশ। সরি স্যার, ইচ্ছে করে করিনি স্যার। তোর সাথে পরে কথা বলছি শোভান। কল কেটে রাগি চোখে তাকালো সিমরানের দিকে। সিমরান অসহায়ভাবে তাকালো। সেহের অ্যাটাচ ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে নিতে। সিমরান হেসে লুটিয়ে পড়লো যেন। সিমরান চায়ের কাপে ঠোঁট লাগাতে সেহের বের হলো। সেহেরকে দেখে হেঁচকি উঠলো সিমরানের। সেহের হেসে এগিয়ে গেল। কি করছেন আপনি? কেন ভালো লাগছে না? এটাই তো চেয়েছিল। এটাই চেয়েছিলাম মানে সিম্পল, আমার গায়ে কফি ফেলিয়া আমার বডি দেখতে চেয়েছিলে না? এই নাও দেখো এখন। নায়কের মতো ভাব দেখিয়ে শার্ট নষ্ট হয়ে যাওয়ায় খুলে ফেলতে হয়েছে। পরিষ্কার করে সুগতি দিয়েছে বিদায় শরীর খালি। সিমরান চোখ বন্ধ করে নিল। সেহের তা দিকে মুচকি হাসলো। সিমরান ঠোঁট কামড়ে ধরে আছে। বিষয়টা দারুণ লাগলো সেহেরের, সাথে নেশাও ধরলো। সিমরানের কাছে এগিয়ে আসতে ফোন বেজে উঠল। সেহের প্রচন্ড রাগ হলো। কথা বলে কল কেটে দিল। আমাদের নতুন প্রজেক্টের কাজ শুরু হবে রাঙামাটি থেকে। পরশুদিন সেখানে যেতে হবে, তৈরি থেকো। বাকি কি করতে হবে তার মেইল পৌঁছে যাবে। এখন যাও। সিমরান মাথা নিচু করে শুনছিল। যাওয়ার কথা শুনে ঝট করে উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়াতে সেহের বলল, মিস ধানীলঙ্কা। সিমরানের পা থমকালো। সেহের এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। সেহেরকে এগুতে দেখে পিছিয়ে গেল সিমরান। সেহেরও আগাতে লাগলো আর সিমরান পেছাতে। একটা সময় দরজার সাথে লেগে গেল সিমরান। কাছে আসবেন না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো। করো চিৎকার, সাউন্ড প্রুফ, কেউ শুনবে না আর আমার পারমিশন ছাড়া কেউ আসবেও না। সো তুমি চিৎকার করতেই পারো। সিমরান এবার চোখে পানি এসে গেল। দেখুন এসব ঠিক না, আপনি এগুলো করতে পারেন না। সেহের সিমরানকে ভয় দেখানোর জন্য মুখটা সামনে নিল। এক হাত সিমরানের চুলের মাঝে ডোবালো। সিমরান কেঁপে উঠল। আমি অনেক কিছুই করতে পারি। সিমরানের কানে আলতো কামড় দিল সেহের। সিমরান আর সহ্য করতে না পেরে ধাক্কা দিল সেহেরকে। তাল সামলাতে না পেরে দূরে সরে গেল সেহের। সিমরান কেঁদে কেঁদে বলল, আপনি চরিত্রহীন জানতাম, কিন্তু এতটা তা জানতাম না। ছি, আপনাকে দেখলেই ঘৃণা হচ্ছে আমার। দৌড়ে বেরিয়ে গেল সিমরান। সেহের আহম্মক হয়ে গেল। সিমরানের কথাগুলো কলিজায় লাগলো। ড্যাম, আমি এসব তো চাইনি। আমায় ভুল বোঝালো সিমরান। সেহের বের হতে গিয়েও গেল না। সিসিটিভি ক্যামেরায় দেখতে লাগলো সিমরানের কান্না ভেজা মুখটি। সিমরান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তবুও যেন কান্না শেষ হচ্ছে না তার। করবো না এই চাকরি, এই লোক এত খারাপ। সিমরান রিজাইন লেটার দিবে বলে ঠিক করলো। লেখাও হয়ে গেল। তা দেখে সেহেরের রাগ আকাশ চুম্বে। তুমি চলে যাবে তাই না? রিজাইন দিবে? দেওয়াচ্ছি তোমায় রিজাইন লেটার। ধানীলঙ্কা, আই এম সরি। আমি ইচ্ছে করে ওসব তোমাকে ভয় দিতে চেয়েছিলাম একটু। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। পথ ছাড়ুন স্যার। সরি, অ্যাকসেপ্ট করো, পথ ছাড়বো। সিমরান তার ছেলের সাথে হাসলো। লাস্ট বার বলছি, পথ ছাড়ুন। ভদ্রভাবে কথা বলছি বলে ভাববেন না আমি মানুষটাও ভদ্র। সিমরানের কথায় কিছু একটা ছিল। সেহের আর কিছু বলতে পারলো না। সিমরান পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, আমার কাছে দয়া করে আর নিজের চরিত্র খারাপ করবেন না, বড্ড বেমানান লাগে। সিমরান চলে গেল। সেহের ছোট করে বলল, সিমরান। আকাশপানে তাকিয়ে আছে সিমরান। কেন জানি মনটা ভীষণ খারাপ তার, কারণ ছাড়াই। আপনি, তোমার কি মন খারাপ? জানি না। মন খারাপের কথা জানো না? তুই কি করিস এত রাতে? এত রাত কই, সবে 11টা। পড়া শেষ করে বের হলাম। তোমার রুমের বাতি জ্বালানো দেখে আসলাম। কাল স্কুল নেই? আছে তো, মা বললো তুমি নাকি কাল রাঙামাটি যাচ্ছ। সিমরান মাথা নাড়ল। আমায় নিবে? কতদিন কোথাও যায় না, চলো না নিয়ে। অফিসের কাজে যাচ্ছে 3 দিনের জন্য, তোকে নিব কিভাবে? নেক্সট যখন যাব তখন নিব। শিমু কিছু বলল না। দু বোন চুপ করে রইল কিছুক্ষণ। যা, ঘরে যা, রাত হয়েছে। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। শিমু চলে গেল। বুঝলো তার বোনের মনটা আজ ভীষণ খারাপ। একবার সেহেরের বারান্দার দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করলো। সাহারা আপি, সিমরান আপির মন খারাপ বুঝলা? আমার ভাবির মন খারাপ কেন হঠাৎ? তা তো জানি না। ভাইয়াকেও দেখলাম মনমরা হয়ে বাসায় ফিরতে। আচ্ছা, অফিসে কি কিছু হলো? হতে পারে, তুমি গিয়ে দেখো তো দুলাভাই কি করে। আপি বারান্দায় আছে। ওকে, আমি যাচ্ছি। কল কেটে সাহারা দৌড় লাগালো ভাইয়ের রুমে। সেহের তখন ওয়াশরুমে ছিল।
সাহারা পা টিপে টিপে বারান্দায় গেল। ভাবি, কি হয়েছে তোমার? সাহারার কথায় চমকে উঠল সিমরান। সাহারা তাকিয়ে আছে তার দিকে। কি হবে আমার? কিছু কি হওয়ার ছিল? না, তবে দেখে মনে হচ্ছে মন খারাপ। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি খেয়াল করনি। সিমরান দীর্ঘশ্বাস ফেলল। প্রসঙ্গ পাল্টে বলল, কেমন আছো তুমি? বাসার সবাই ভালো? আমরা তো ভালো আছি, কিন্তু একজন ভালো নেই। ভালো নেই? কে সে? কে আবার? ভাইয়া। ভাইয়ারা তো আজ মন খারাপ দেখলাম। তুমি কি জানো কি হয়েছে? সিমরান বেশম খেলো, সাথে রাগও হলো। আমার কি জানার কথা? তোমার ভাই, তুমি জিজ্ঞেস করো কেন মন খারাপ। হ্যাঁ, তাও তো কথা, কিন্তু তোমাদের দুজনেরই আজ মন খারাপ। ব্যাপারটা কেমন না? সিমরান কিছু বলল না, আবার আকাশ পানে তাকালো। সেহের তখন বারান্দায় এলো, তোয়ালে নেড়ে বলল, তুই এখানে কি করিস? ভাবির সাথে কথা বলি। সেহের তাকালো সিমরানের দিকে, সিমরানও তাকালো। সিমরানের কেমন অস্বস্তি হলো, বিধায় চলে গেল রুমে। তোমাদের দুজনেরই মন খারাপ কেন ভাইয়া? সেহের কিছু বলল না, চাপা শ্বাস ছাড়লো। সাহারা বোধহয় বুঝলো। মন খারাপ না করে থেকে মন ভালো করার চেষ্টা করো। যা কিছুই হোক তা মানাও। আমি যাই, কেমন? সাহারা দাঁড়ালো না, চলে গেল। আমায় তুমি যতটা খারাপ ভাবো ততটা আমি নই। সকালের কাজের জন্য সরি, আমি বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে। সরি অ্যাগেইন। কাল সকাল 7টায় বাস, তৈরি থেকো। সিমরান চিঠিটা পড়ে আলতো হাসলো, তবে রাগ কমলো না। উপায় না পেয়ে সেহের কাগজে সরি লিখে ছুঁড়ে মেরেছে সিমরানের রুমে, যা সিমরানের পায়ের কাছেই পড়েছে। মাম্মা, আমার দেরি হচ্ছে তো। সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙামাটি, যুগ যুগ ধরে যা পর্যটকদের মন আকর্ষণ করে যাচ্ছে। সেহেররা তাদের গন্তব্যে এসে পৌঁছেছে মিনিট 20 আগে। রাঙামাটির জনপ্রিয় রিসোর্ট অরণ্যকে উঠেছে তারা। কাপ্তায় হ্রদের পাড়ে সবুজ ঘাসে মোড়ানো আরণ্যক। রিসোর্টের প্রথম অংশে রয়েছে নান্দনিক ফুলের বাগান, নানা রকম ভাস্কর্য, রিসোর্ট, স্পিড বোট ও প্যাডেল বোট, এসবে চড়ার সুবিধা এবং কফি শপ। আসতে রাত হয়েছে বিদায় রেস্ট নিচ্ছে সকলে। তুই হঠাৎ এমন মনমরা হয়ে গেলি কেন বলতো? সিমরানের রাগ কমেনি রে। ও মাই গড, তুই ওই মেয়ের রাগ নিয়ে পড়ে আছিস কেন? জানি না, ওর অমন মন খারাপের দৃশ্য ভালো লাগে না দেখতে। তুই কি প্রেমে বলি? সেহের চমকালো। প্রেম আর সে? নো ওয়ে। প্রেম আর আমি, তাও ধানি লঙ্কার? হ্যাঁ, ভাবলি কি করে? তাহলে বাদ দে, কে মন খারাপ করলো না করলো কি এসে যায়? বাদ, আমার কি সরি বলার দরকার বলছি শেষ। ও মাই গড, ও মাই গড, সরি। আর তুই ভুল শুনলাম নাকি আমি? হ্যাঁ, এত অবাক হবার কি আছে? নেহাত ও কান্না করেছে তাই। শোভান হাসলো। নীরবতার ছেড়ে সেহের বলল, কি করলে মেয়ে মানুষের রাগ কমে বলতো? সারপ্রাইজ দিতে পারিস কিছু একটা। মেয়েরা ফুল আর চকলেটে পাগল হয়, ট্রাই করতে পারিস। তারপর 2 দিন গেল ভীষণ ব্যস্ততায়। একদিন সকলে মিলে ঘুরলো। এর মধ্যে আর তেমন কথা বলতে পারেনি সেহের সিমরানের সাথে। ফিরে আসার দিন রাতে সিমরানকে রিকোয়েস্ট করে রিসোর্ট থেকে বের করলো সেহের। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। সিমরান বিরক্ত হলো। কিছুটা দূরে যেতে সেহের বলল, সামনে তাকাও মিস ধানি লঙ্কা। সিমরান কিছু বলতে গিয়ে হুট করে সামনে তাকালো। তাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। আকাশে অসংখ্য ফানুস উঠছে, নদীর ঢেউয়ে যা আছড়ে পড়ছে। জ্যোৎস্না ভরা রাতে অসম্ভব সুন্দর লাগছে। তীরে মোমবাতি, যার মাঝখানে লেখা সরি মিস ধানি লঙ্কা। সরি। সিমরান খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। রাগের বশে ভুলরা করেই ফেললো। এসবের মানে কি? তুমি খুশি হওনি? আমার খুশি দিয়ে কি হবে? কে দেয় এমন বুদ্ধি? কি ভাবেন কি নিজেকে? এমন আদিক খেতা আমার একদম ভালো লাগে না। কেন পড়েছে আমার পিছে? হ্যাঁ, আমি সামান্য কর্মচারী আপনার অফিসের। সিমরান, আসলে আমি। শাট আপ মিস্টার শেহের। অফিসের সকল স্টাফদের বুঝি এইভাবে সারপ্রাইজ দেন? আমাকে আমার মতো ছাড়ুন প্লিজ। সিমরান হন হন করে চলে গেল। সেহের সেদিকে তাকিয়ে রইল। সেহেরের সাথে আমার বন্ধুত্ব 9 বছর ধরে। ভার্সিটিতে প্রথম দেখা ওর সাথে, তারপর থেকে বেশ ভালো বন্ধুত্ব, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। এসব আমায় কেন বলছেন স্যার? কারণ আছে তাই। সেই সময় একটা মেয়েকে প্রচন্ড ভালোবেসেছিল সেহের, কিনা করেছে তার জন্য। কিন্তু কিন্তু তার হুট করে বিয়ে হয়ে যায়। সেদিন সেহের কতটা কষ্ট পেয়েছিল তা শুধু আমিই জানি। আজ আবার সেই কষ্ট পেতে দেখলাম। ওর জীবনে, ও সরি,
খুব কম বলেছে। যাদের বলেছে তারা লাকি। তোমাকে দেখতে গিয়ে বলা কথাটা আমার শেখানো ছিল। সিমরান অবাক হলো। হ্যাঁ, মনিরার মানে সেহেরের আগের প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটা পাল্টে গেল। পণ করলো বিয়েই করবে না আর। মেয়েদের সহ্য করতে পারতো না। আমার সেই বন্ধু আবার আগের মতো হয়েছে কেন জানো? সিমরান জিজ্ঞেস সূচক দৃষ্টিতে তাকালো। শোভান আলতো হেসে বলল, তোমার জন্য। সেহের তোমায় পছন্দ করে হয়তো ভালোবাসে, কিন্তু স্বীকার করছে না। আবার ওকে আগের মতো দেখলাম। তুমি রাগ করেছে দেখে তোমার রাগ ভাঙাতে অস্থিরতা দেখলাম, চিন্তিত দেখলাম। ও খুব ভালো একটা ছেলে, কোনো মেয়ের দিকে আজ অব্দি বাজে চোখে তাকায়নি। যা কিছু হয়েছে সবটাই আমার জন্য। বিয়ে ভাঙতে এত কিছু, আর দেখো সেই জায়গাতে আটকে গেল। সিমরান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সিমরান যখন এলো তখন সেহেরও বিধ্বস্ত অবস্থায় ফিরল, যা দেখে শোভান আর থাকতে পারল না। বুঝলো তার বন্ধু প্রেমে পড়েছে, ভয়ঙ্কর প্রেমে। সিমরানকে এই জন্য এসব বলা। ওকে ভুল বুঝো না, ছেলেটা বড্ড ভালোবাসার কাঙ্গাল। আসি আমি, ঘুমিয়ে পড়ো, সকালে ঢাকাতে ফিরবো আমরা। সেদিন রাতে আর ঘুম হলো না। সিমরান কেঁদে কেটে ভাসালো। ভোর হতে রওনা দিল ওরা। সবাই যখন নিজেদের গন্তব্যের দিকে হাঁটলো, সেহের সিমরান তখন দাঁড়িয়ে। তুমি চাইলে আমি পৌঁছে দিতে পারি, এত রাতে গাড়ি পাওয়া মুশকিল। সিমরান দেখলো মানুষটাকে, এত অপমান করার পরও তার কথা ভাবছে। সিমরান সাই দিয়ে গাড়িতে উঠল। থ্যাঙ্কস গড যে রাজি হয়েছ। আমি তো ভেবেছিলাম চরিত্রহীন ভেবে অপমান করবে আবার। সিমরান বুঝলো খোঁচা মারাটা। নিশ্চুপভাবে পৌঁছালো তারা। সিমরান নিঃশব্দে নেমে পড়ল। সেহের সেদিকে তাকিয়ে রইল। দুজনের মনে যেন কত কথা। দুপা এগিয়ে পিছু ফিরল সিমরান। কাল রাতের জন্য সরি, আসলে মাথা ঠিক ছিল না, কিছু মনে করবেন না। সেহের অমায়িক হাসলো সিমরানও। দুজনের মন খারাপ নিমেষে উদাও হয়ে গেল। আমরা বন্ধু হতে পারি? শিওর, হোয়াই নট। খুশি মনে বাসায় ফিরল দুজনে। সময় অতিবাহিত হতে থাকে নিজ গতিতে। কারো কথা মানে না, কারো ধারে না। সময়ের সাথে সাথে সম্পর্কও গভীর হয়। তেমনি সেহের সিমরানের সম্পর্কও গভীর হয়েছে। তারা এখন একসাথে বাড়িতে ফেরে। বারান্দায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে। চাঁদের আলোয় এক ছাক অনুভূতির বোঝাপড়া হয় যেন। টঙের দোকানে চা খাওয়া যেন নিত্যদিনের কাজ। সেদিনও দুজন ফিরছিল, যা সিমরানের বাবা আর সেহেরের বাবার চোখ এড়ায়নি। দাঁড়াও। সিমরান দাঁড়ালো। তুমি কি কিছু করছো? সিমরানের বুক ধরফড়ে উঠল। কি করব পাপা? ওই বেয়াদব ছেলেটার সাথে এত মিলামেশা কেন তোমার? সিমরান নিশ্চুপ। কাল তোমায় পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি থেকো। কিন্তু পাপা। কোনো কিন্তু নয়, যা বলছি তাই। আর কোনো কথা শুনতে চাই না। যাও, রুমে যাও। সিমরান কাঁদতে কাঁদতে চলে গেল। বাবা, আগের কাজের জন্য আমি লজ্জিত, কিন্তু সত্যি আমি সিমরানকে অনেক ভালোবাসি। প্লিজ বুঝো একটু। আরে কি করছো? কি করছি মানে? হ্যাঁ, নিজের হবু জামাইয়ের সাথে রোম্যান্স করছি। আরে ছাড়ো, কেউ দেখবে। এভাবে দেখুক তো কি হয়েছে সোনা। নেশা ধরিও না, নেশা ধরলে কিন্তু ছাড় পাবে না। সিমরান লজ্জা পেল যেন। সেহের হাসলো। লজ্জা পেলে তোমায় লাল টমেটোর মতো লাগে জানো। হয়েছে, চুপ করো। দুজনের আকুতির কাছে হেরে যায় দুই পরিবার। অবশ্য তারা চেয়েছিল তাই। অবশেষে বিয়ে ঠিক হয় দুজনের। শিমু আর সাহারার তো খুশি যেন ধরেই না। চলো বাসায় ফিরি, আর অফিসে আসবে না তুমি। তোমার কাজ আমাকে সামলানো, বুঝলে? বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। গায়ে হলুদ একসাথে সম্পূর্ণ হয়েছে দুজনের। আমার হুড়পড়ি, কাল যে কি হবে তোমার ইস ভাবতেই কেমন একটা লাগছে। সিমরান রাগী চোখে তাকালো। একটা মাত্র বউ আমার শালিকা। সিমরানের ইচ্ছা করলো লজ্জায় মাটিতে মিশে যেতে। সবার হাসি তামাশার মধ্যে হলুদ সম্পূর্ণ হলো। লাল বেনারসি পরে বসে আছে সিমরান। ফুলে সজ্জিত খাটে বসে আছে সে। সেহের দরজা অফ করে এসে বসলো। ঘোমটা তুলে মুগ্ধ নয়নে চেয়ে রইল। আমার হুড়পড়ি, মাশাআল্লাহ। সিমরান মাথা নিচু করে মুচকে হাসলো। এতদিনে স্বপ্ন সত্যি হলো, এবার কি চরিত্রহীন হওয়ার অনুমতি পাবো বউ? সিমরান মুখ লুকালো সেহেরের বুকে। সেহের হেসে ঠোঁট মিলালো সিমরানের ঠোঁটে। বেশ কিছুক্ষণ পরে ছাড়লো সিমরানকে। সিমরান হাঁপাতে লাগলো। উফ, এভাবে কেউ ধরে? আর একটু হলেই দম আটকে যেত। এইটুকুতেই হাঁপিয়ে গেলে মিস ধানিলঙ্কা? এখনো তো বাকি খেলা বাকি। ভালোবাসার সাগরে ডুবতে রাজি তো? আপনি চাইলে সমুদ্রে ভেসেও যেতে রাজি মিস্টার লম্পট।